তাহলে আজকে হচ্ছে আমাদের সাকসেসিভ ডেরিভেটিভের সেকেন্ড ক্লাস, সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসটা একদম হালকা ক্লাস হয়েছে। আমরা কোন কোন ফাংশনের ডেরিভেটিভ করেছি? প্রথম ক্লাসে আমরা করেছি, আমার যতদূর মনে আছে, y cos x টু দি পাওয়ার k এর ডেরিভেটিভ করা হয়েছে। দেন কার ডেরিভেটিভ করেছি আমরা জলদি বলো? y cos টু 1 বাই a ইনটু x প্লাস b এর ডেরিভেটিভ করা হয়েছে। দেন কার ডেরিভেটিভ করা হয়েছে? সাউন্ড লো আসছে। তাহলে y cos x টু দি পাওয়ার k, y cos টু 1 বাই ax প্লাস b। আর আমি কি করেছিলাম বলতো বাবা? y cos টু log ax প্লাস b করেছিলাম না? একটু মনে করার চেষ্টা করো। এই তিনটে ফাংশনের আমি nth অর্ডার ডেরিভেটিভ বের করে দেখিয়েছিলাম তো? এই তিনটে ফাংশনের nth অর্ডার ডেরিভেটিভ আমি বোধহয় বের করে দেখিয়ে দিয়েছিলাম নাকি? হ্যাঁ স্যার, এই তিনটে বের করে দেখিয়েছিলেন, আরেকটা হোমওয়ার্ক ছিল। একটা হোমওয়ার্ক ছিল, আমি y cos টু 1 বাই x এর হোমওয়ার্ক দিয়েছিলাম। এটা একদম বেসিক জিনিস, চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, ওকে। এবার 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 আমরা নেক্সট ফাংশনে আসি। ঠিক আছে, এখানে কোন কোন ফাংশন করা হয়ে গেছিল? এখানে জেনারেলি আমাদের অ্যালজেব্রিক যে ফাংশন গুলো আছে, এগুলো সব অ্যালজেব্রিক ফাংশন। এটা হচ্ছে তোমার লগারিদমিক ফাংশন। এইগুলো তোমার অ্যালজেব্রিক ফাংশন, আর এটা হচ্ছে তোমার লগারিদমিক ফাংশন। এছাড়া আমাদের আর কি ফাংশন আছে? আমি, যদি কেউ আমার ফাউন্ডেশন ক্লাসগুলো করে আসে, সে বুঝতে পেরে যাবে যে এছাড়া আমাদের আর কি ফাংশন আছে। এছাড়া আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, তাই তো? এছাড়া আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন আছে। আমি এখন এক্সপোনেনশিয়াল ফাংশনের nth অর্ডার ডেরিভেটিভ বের করে দেখাইনি। এছাড়া আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, তাই তো? তো আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে। আরো আমাদের ফাংশন আছে, কি বলতো? এক্সপোনেনশিয়াল এবং ট্রিগোনোমেট্রিক এর মিশ্রিত ফাংশন আছে। যেমন ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স, তাই না? এটা এক্সপোনেনশিয়াল ফাংশন অ্যাজ ওয়েল অ্যাজ মানে তোমার ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে এই দুখানা ফাংশনের যে মাল্টিপ্লিকেশনটা, এই মাল্টিপ্লিকেশনটা তো তোমরা করেছো, তোমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করেছো তো? বাই পার্টস মনে আছে প্রত্যেকে? বাই পার্টস, সরি বাই পার্টস না, বলছি ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ মনে আছে? প্রত্যেকের ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ মনে আছে কি? তোমরা যে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ দিয়ে এর ডেরিভেটিভ করোনি? ইউ কে রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস ভি কে রেখে ইউ এর ডেরিভেটিভ, সবাই করেছে এটা, প্রত্যেকটা প্রাণী করেছে। বাট আমরা কিন্তু এখন এর nth অর্ডার ডেরিভেটিভ বের করতে সক্ষম নয়। nth অর্ডার ডেরিভেটিভ আমরা এখনো বের করতে পারিনি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করবো? আজকের ক্লাসে আমরা কি করবো? ছোট ক্লাস হবে আজকে আমাদের। এই ক্লাসে আমরা কি করবো? এক্সপোনেনশিয়াল ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন এবং এক্সপোনেনশিয়াল এবং ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে মিশ্রণটা মানে মাল্টিপ্লিকেশনটা, এই টাইপের ফাংশনের ডেরিভেটিভ করা শিখবো আজকের পুরো ক্লাসটা। আমরা ছোট ছোট ক্লাস নিচ্ছি, বিকজ তোমাদের এখন কলেজ ভালো করে শুরু হয়নি। অনেক স্টুডেন্টরা কলেজের টিচারের উপরে পুরোপুরি ভরসা করছে, কিছুদিন পরে বুঝতে পারবে যে আলটিমেটলি একটু প্রবলেম তারা ফেস করতে চলেছে। পরীক্ষার জন্য রেডি হবে না, পরীক্ষার জন্য কনফিডেন্ট পাবে না, কোনো কিছু কনফিডেন্স পাবে না। ঠিক আছে, তখনই কিন্তু আলটিমেটলি সবাই আস্তে আস্তে তোমার এই আমাদের স্টাডি মুখী হবে, কোচিং মুখী হবে আস্তে আস্তে। ততদিন আমরা একদম ছোট ছোট ভালোভাবে প্রথম চ্যাপ্টারটাই শেষ করার চেষ্টা করি। একদম চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, ওকে। যাক বাদ দাও। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি হচ্ছে, লেখো। একদম ডাইরেক্ট কোশ্চেন দিয়ে শুরু করছি। ফাইন্ড ওয়াই সাফিক্স এর এন। ওয়াই সাফিক্স এর মানে কি? ফাইন্ড ওয়াই সাফিক্স এর মানে কি? ওয়াই সাফিক্স এর মানে কি তোমার nth অর্ডার ডেরিভেটিভ, তাই তো? ওয়্যার ওয়্যার y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x, আচ্ছা e টু দি পাওয়ার x প্লাস b, ওয়্যার a কমা b হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে y হচ্ছে আমাদের e টু দি পাওয়ার ax প্লাস b, অবশ্যই এক্সপোনেনশিয়াল ফাংশন। এবং তোমাকে এই ফাংশনটার nth অর্ডার ডেরিভেটিভ বের করতে বলেছে। আমি আগের দিন তো একদম সুন্দরভাবে nth অর্ডার ডেরিভেটিভ বের করার টেকনিক দেখিয়ে দিয়েছিলাম, তাই না? তাহলে কি লিখবে জলদি বলো? গিভেন y ইকুয়ালস টু কত বলো? e টু দি পাওয়ার ax প্লাস b। nth অর্ডার ডেরিভেটিভ কিভাবে বের করবে? সবার আগে তোমার প্যাটার্নটা ভালো করে বুঝতে হবে। সবার আগে ফার্স্ট অর্ডার বের করবে, দেন সেকেন্ড অর্ডার, দেন থার্ড অর্ডার, তারপরে তুমি বুঝতে পেরে যাবে প্যাটার্নটা দেখে যে আলটিমেটলি nth অর্ডার ডেরিভেটিভ কি হবে। তোমরা আমাকে জলদি বলার চেষ্টা করো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা কি হবে? ফার্স্ট বলবে e টু দি পাওয়ার ax প্লাস b এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা কি হবে? a e to the power ax plus b পাওয়ার ax প্লাস b, তাই তো? চেন রুলের মাধ্যমে করছি এটা আমি। ই টু দি পাওয়ার উপরে এক্স প্লাস বিটাকে তুমি মনে মনে এক্স দেবে না? তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। বাট এক্স প্লাস বিটা তো এক্স না, তাহলে ওকে আরেকবার ডেরিভেটিভ করবো। ওকে আরেকবার ডেরিভেটিভ করলে এ আসে, তাহলে এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ভালো করে বলতে হবে কত হচ্ছে। ফার্স্ট বলবে স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি, মানে এটা সব থেকে সোজা ডেরিভেটিভের অঙ্ক। এবং তুমি প্যাটার্নটা দেখেই বুঝতে পারে যাচ্ছ যে আলটিমেটলি nth অর্ডার ডেরিভেটিভের ফর্মুলা কি হবে।
বলো, যখন y এর সাফিক্সে যখন 1 তখন a এর পাওয়ারটা 1, যখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তখন a এর পাওয়ার 2, তাহলে যখন n অর্ডার ডেরিভেটিভ হবে তখন a এর পাওয়ারটা কি হবে, n হবে না? হ্যাঁ না। এটাই ফর্মুলা, একদম বেসিক ফর্মুলা, একদম বেসিক ফর্মুলা। তাহলে তোমরা ভাবছো যে এই তো আগের দিনই তো করিয়ে দিয়েছিল, এগুলো আবার এখন কেন? স্লো অ্যান্ড স্টেডি উইথ দ্য রেস্ট, একদম চিন্তা করার দরকার নেই, মাথার মধ্যে যেগুলো করাচ্ছি ওগুলোই ঢোকানোর চেষ্টা করো। ঠিক আছে, ওকে? ইজি লাগবে, খুব ইজি লাগবে, যখন আমি একটু ডিফিকাল্ট অঙ্কে চলে যাবো না এগুলি বাঁচাবে, নাহলে পারবে না। ঠিক আছে, যাক বাদ দাও, চলো যেটা বলার চেষ্টা করছি। ওকে, নেক্সট অঙ্ক। তাহলে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনটা পুরোপুরি বুঝতে পেরে গেলাম। এবার আমাদের কি আছে, এবার আমাদের ভালো করে দেখার চেষ্টা করো, এটাই কিন্তু কনসেপচুয়াল ক্ল্যারিটি আনবে। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ আমি করে ফেললাম। হ্যাঁ, এটাকে চাইলে তুমি ওয়াই দিয়ে রিপ্লেস করতে পারো, কোনো সমস্যা নেই, বাট দরকার নেই, ছাড়া বাদ দাও। এবার আমাদের আর কি ফাংশন পড়ে আছে বলো বাবা? ট্রিগোনোমেট্রিক ফাংশন পড়েছে। ট্রিগোনোমেট্রিক ফাংশনের কি সবার ডেরিভেটিভ বের করতে পারবো নাকি? না, আমরা খালি সাইন আর কস, যেটা আমাদের সব থেকে বেশি পছন্দের ট্রিগোনোমেট্রিক ফাংশন, সাইন ফাংশন এবং কস ফাংশন, আমরা এই সাইন আর কসের ডেরিভেটিভ বের করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে ফাইন্ড ওয়াই এন, লিখে নেবে একটু, ওয়াই ইকুয়ালস টু সাইন এ এক্স প্লাস বি। প্যাটার্নটা ভালো করে বুঝতে হবে, তাহলেই কিন্তু আমাদের আলটিমেটলি এন অর্ডার ডেরিভেটিভের অ্যান্সারটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে লেখো, অ্যান্সারে আসো। গিভেন কি আছে বাবা? গিভেন কি আছে? গিভেন হচ্ছে y ইকুয়ালস টু sin ax প্লাস b, তাই তো? ওকে, সেই একই প্যাটার্নের জিনিস, সবার আগে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করো, কত হবে? sin ax এর, sin ax প্লাস b এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি হবে? a cos ax a cos ax plus b। আই হোপ প্রত্যেকে জানো এটা, এটা প্রত্যেকে জানো, প্রত্যেকে তোমাদের চেন রুলের হালকা একটা আইডিয়া আছে। নেক্সট বলো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি হবে? minus a square sin ax plus b। sin ax প্লাস b। ঠিক আছে, ওকে। তাহলে এখনো পর্যন্ত প্যাটার্নটা বোঝা যাচ্ছে না। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করলাম, সাইনটা হয়ে গেল কস, সেকেন্ড অর্ডার পেয়ে গেলাম, কসটা হয়ে গেল সাইন। ফার্স্ট অর্ডারে আগে প্লাস ছিল, সেকেন্ড অর্ডারে আগে মাইনাস চলে এলো। মানে আমি একটা বার বুঝতে পেরেছি যে ওয়াই যখন 1, মানে যখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তখন এর পাওয়ারটা 1, আর যখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তখন এর পাওয়ারটা কি, জলদি বলো বাবা? 2। এটা আমরা জানি। এবার থার্ড অর্ডার ডেরিভেটিভ বের করার চেষ্টা করো, বল কত হবে? sin ax প্লাস b এর ডেরিভেটিভ আবার কি হবে? এটা মাইনাস a কিউব cos ax প্লাস b হবে না? এই জায়গাটা না বুঝতে পারলে কিন্তু বারবার করে বলছি বলবে, একদম লজ্জা পাওয়ার বিষয় নয় কিন্তু, জলদি বলার চেষ্টা করবে এটা, জলদি বলো। এটা বোঝা গেছে পুরোপুরি? তাহলে এখন অব্দি প্যাটার্নটা বুঝতে পারছি না, আমি একটা প্যাটার্নই বুঝতে পেরেছি যে না স্যার, এটা মাইনাসটা কেন হলো লাস্টে? কি বলছো? লাস্টে মাইনাসটা কেন হলো? ওটা তো মাইনাসে মাইনাসে প্লাস হবার কথা তো। সাইনের ডেরিভেটিভ তো কস রে বাবা, সাইনের ডেরিভেটিভ মাইনাস কস কেন হবে? মাইনাস মাইনাসে প্লাস কেন হবে? আগেই তো মাইনাস ছিল, সাইনকে ডেরিভেটিভ করলে কস হয়ে যাচ্ছে ওটা। প্রত্যেকে বোঝাতে বললাম, প্রত্যেককে আমি, জলদি বলবো, কারো কোনো সমস্যা নেই এখানে, খুব ভালো কথা। কিন্তু আমরা প্যাটার্নটা বুঝতে পারছি না, কেন আমি পরপর ডেরিভেটিভ করতে থাকছি? বিকজ আমি প্যাটার্নটা ভালো করে বুঝতে পারছি না। কি প্যাটার্ন বুঝতে পারছি না? আগের অঙ্কটাতে, আগের দিনের অঙ্কে যেরকম একটা প্লাস ছিল একটা মাইনাস ছিল, আবার প্লাস আবার মাইনাস, আবার প্লাস আবার মাইনাস, এখানে প্যাটার্নটা একটু অন্য, প্রথমটা প্লাস পরের দুটো মাইনাস। ঠিক আছে, ওকে। আবার যখন আমি ওয়াই এর ফোর্থ অর্ডার ডেরিভেটিভ বের করবো, কসটা হয়ে যাবে তোমার মাইনাস সাইন, তো এটা কিন্তু এ টু দি পাওয়ার 4 সাইন এক্স প্লাস বি হবে। ডেরিভেটিভ কিন্তু লিখলাম, কোনো সমস্যা নেই। এবার আমার কোশ্চেনটা হচ্ছে যে এনথ অর্ডার ডেরিভেটিভটা কি হবে, মানে যখন আমি ওয়াই এর এনথ অর্ডার ডেরিভেটিভটা বের করবো সেটা কি হবে? আমি এটুকুনি বুঝতে পেরেছি যে বস এখানে এ টু দি পাওয়ার এন তো আসবেই আসবে, বিকজ আমি এর পাওয়ারের প্যাটার্নটা বুঝতে পেরে গেছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই হবে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে সাইন বসবে না কস বসবে, বিকজ কোনো ডেরিভেটিভে কস বসছে, কোনো ডেরিভেটিভে সাইন বসছে। আমি বুঝতে পারছি না যে কোন পার্টিকুলার ফাংশনটা এখানে এনথ অর্ডার ডেরিভেটিভে বসবে। আবার এটাও বুঝতে পারছি না যে আগে মাইনাস সাইন বসবে না প্লাস সাইন, বিকজ কখনো প্লাস, তারপরে পরপর দুটো মাইনাস, আবার প্লাস, আবার পরপর দুখানা প্লাস, আবার মাইনাস।
তাহলে মাইনাস প্লাসের প্যাটার্নটা বুঝতে পারছি না। তোমরা প্রত্যেকে এই জায়গাতে গিয়ে আটকেছো তো, জলদি বলার চেষ্টা করবে। তোমরা প্রত্যেকে এই পার্টিকুলার জায়গায় গিয়ে আটকেছো, সবাই আচ্ছা যারা স্যার, রেসপন্স করবে। হ্যাঁ বলো। স্যার এই যে স্যার আপনার cos a x প্লাস বিটা, মানে আমি যখন প্রথম থেকে ফার্স্ট ওটা ডিফারেন্সিয়েট আমি স্টার্ট করলাম, হুম। ওইটাকে স্যার আমি তো সাইন পাই বাই টু প্লাস এক্স প্লাস বি দিয়ে তো প্রত্যেকটাকে ডিনোট করতে পারি। হবে তো, বলছি তো আমি এটা। ঠিক আছে, ওকে, ওটা তো আমি এর পরে করবো, বাট এখানে গিয়ে প্রত্যেকে আটকাচ্ছে তো। ঠিক আছে, ওকে। এবার এবার একটু যদি আমি চেঞ্জ করি আলটিমেটলি অ্যান্সার গুলো, তাহলে তুমি প্যাটার্নটা বুঝতে পেরে যাবে যে আমি কি বলার চেষ্টা করছি। এখানে সাইন ছিল তো, পরেরটাও কস আছে। আমরা প্রত্যেকে জানি এই ফর্মুলা গুলো আমাদের জানতে হবে খুব ভালোভাবে। কি কি ফর্মুলা? যে সাইন পাই বাই টু প্লাস থিটা, এটা মানে কিন্তু কস থিটা। বাট কস পাই বাই টু প্লাস থিটা মানে কিন্তু কি, জলদি বলো, মাইনাস সাইন থিটা, তাই না? তাহলে সাইন পাই বাই টু প্লাস থিটা মানে কি কস থিটা, কস পাই বাই টু প্লাস থিটা মানে কি, জলদি বলো, মাইনাস সাইন থিটা। তাহলে এখানে কস এক্স প্লাস বি বেরিয়ে, যেটাকে আমি লিখতে পারি সাইন পাই বাই টু প্লাস এক্স প্লাস বি। জলদি রেসপন্স করো। তাহলে কস থিটা মানে কি সাইন পাই বাই টু প্লাস থিটা। এবার 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 ভালো করে শোনো, এখানে মাইনাস সাইন এক্স প্লাস বি আছে। এই মাইনাস সাইন থিটাকে আমরা ভালোবেসে কি সাইন 180 ডিগ্রি প্লাস থিটা লিখতে পারি। তোমরা প্রত্যেকে বলো তোমাদের এই ফর্মুলা গুলো জানা আছে কিনা। এই ফর্মুলা গুলো জানা না থাকলে কিন্তু প্রবলেম আছে। সাইন পাই প্লাস থিটা মানে যে মাইনাস সাইন থিটা, আমি ফাউন্ডেশন ক্লাস করেছিলাম ক্লাস 11-12-এর। এগুলো যদি তোমরা ভালো করে জেনে তবে এগুলো 9-10-এর জিনিস। এগুলো সমস্ত কিছু 9-10-এর জিনিস, এগুলো কিন্তু 11-12-এর জিনিস না। ব্যাপারটা বোঝা গেল কি বলার চেষ্টা করছি? ঠিক আছে, ওকে। তাহলে মাইনাস সাইন থিটাকে কিন্তু আমি সাইন পাই অল সাইন টেন কস করতে হবে তো নাকি? tan cos করতে হবে। আর কেউ যদি জানতে চাও এই ফর্মুলা গুলো সম্বন্ধে, এসএন দে বইয়ের যে ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারটা আছে, এসএন দে বইয়ের যে ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারটা আছে, সেই ট্রিগোনোমেট্রির প্রথম চ্যাপ্টারটা একবার খুলে দেখো, ওখানে তোমরা সমস্ত ফর্মুলা জানতে পেরে যাবে। ঠিক আছে, আগে বলো তোমরা প্রত্যেকে ফর্মুলা জানো কিনা। সাইন পাই প্লাস থিটা মানে যে মাইনাস সাইন থিটা, এটা তোমরা প্রত্যেকে জানো কিনা বলো, তারপর আমি কিন্তু হ্যাঁ এগোবো। স্যার জানি। অবশ্যই, এটা হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে এখানে যে মাইনাস সাইন এক্স প্লাস বিটা, যেটাকে আমি কি লিখতে পারি বলো, ওটাকে আমি সাইন পাই, পাই মানে বলতে পারি 2 × π/2। সাইন পাই প্লাস থিটা হবে, আমি এটাকে 2 × π/2 লিখছি, কি সমস্যা আছে? এবার চলে আসে এখানে। ঠিক আছে, ওকে। এখানে মাইনাস কস এক্স প্লাস বি আছে। আরেকটা ফর্মুলা কি আছে বলতো, মাইনাস কস থিটাকে আমি সাইন 3π/2 প্লাস থিটা লিখতে পারি। বাবা, সাইন π/2 প্লাস থিটা মানে কস থিটা, বাট সাইন 3π/2 প্লাস থিটা মানে কিন্তু মাইনাস কস থিটা। আমি আবার রিপিট করছি, সাইন π/2 প্লাস থিটা মানে কি কস থিটা, বাট সাইন 3π/2 প্লাস থিটা মানে কিন্তু মাইনাস কস থিটা। মাথায় ঢুকলো কি বলার চেষ্টা করলাম? কারো কোনো প্রবলেম আছে এই পার্টিকুলার জায়গাটাতে? আই থিঙ্ক কিন্তু কোনো প্রবলেম নেই, তাই তো? খুব ভালো কথা, কঙ্গ। আচ্ছা, তাহলে এখানে মাইনাস কস এক্স প্লাস বি কে আমি কি লিখতে পাচ্ছি, সাইন 3π/2 প্লাস এক্স প্লাস বি লিখতে পাচ্ছি। একদম বেসিক থেকে আমরা শুরু করবো। এছাড়া আরো অনেক চ্যাপ্টার আছে, যেই চ্যাপ্টার গুলো তোমরা ক্লাস 11-12 একদম ভালো করে করোনি, ডিফারেন্সিয়েবিলিটি, লিমিট কন্টিনিউটি, ওগুলো দিয়ে আমি শুরুই করিনি। আমি এমন চ্যাপ্টার দিয়ে শুরু করেছি যে চ্যাপ্টারটা একদম মাটির চ্যাপ্টার। এই চ্যাপ্টার সবাই পারবে। এই চ্যাপ্টারটা 11-12 লোকের ফেভারিট চ্যাপ্টার ছিল, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। তো ওই টপিক দিয়েই প্রথমে শুরু করেছি, তাহলে তোমরা কমফোর্টেবল ফিল করো। এরপরে কিন্তু আস্তে আস্তে জিনিস আসছে, একদম চিন্তা করো না। বাদ দাও। এবার 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 দেখো প্যাটার্নটা মিলে যাচ্ছে। যখন y(1) এখানে π/2 কোএফিসিয়েন্টটাও 1, π/2 সাথে 1 গুণ আছে। যখন y(2) মানে যখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তখন π/2 সাথে 2 গুণ আছে। যখন y(3) থার্ড অর্ডার ডেরিভেটিভে π/2 সাথে 3 গুণ আছে। দেখো সবাই সাইন। তাহলে তোমার এবার কি করতে ইচ্ছা করবে? বলো, যে y(4) আছে, তাহলে এখানেও যাতে সাইন 4 × π/2 প্লাস ax প্লাস বি হয়। বাট এটা লেখা কি সম্ভব? আগে তোমরা বলো, এখানে সাইন ax প্লাস বি আছে, তোমরা একটা ফর্মুলা জানো কি, সাইন 2π প্লাস থিটা, এটা মানে সাইন থিটা। জলদি রেসপন্স করো। ট্রিগোনোমেট্রির এই ফর্মুলাটা কি তোমরা জানো? সাইন 2π প্লাস থিটা মানে যে সাইন থিটা, এই ফর্মুলাটা তোমরা জানো?
এই ফর্মুলাই কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করি। 4 × π/2 মানে কি 2π, 2π প্লাস ax প্লাস b সাইন 2π প্লাস থিটা মানে তো সাইন থিটা, তাহলে সাইন 2π প্লাস ax প্লাস b মানে সাইন ax প্লাস b। তাহলে এখানে যে সাইন ax প্লাস বিটা আছে ওটাকে প্যাটার্নটা মেলানোর জন্য আমি সাইন 4 × π/2 প্লাস ax প্লাস b কি লিখতে পারি? জলদি বলবে। এই লেখাটা কি স্যার। ঠিক হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ। সাইন সাইন 8π প্লাস থিটা মানেও কিন্তু সাইন থিটা, এটাও কিন্তু ফর্মুলা। খালি সাইন 2π প্লাস থিটা মানে সাইন থিটা না, সাইন 4π সাইন 8π প্লাস থিটা মানে সাইন থিটা। বাট এখানে কি আমি সাইন 8π লিখবো না? কেন আমি এখানে সাইন ax প্লাস বিটাকে সাইন 2π প্লাস ax প্লাস বি মানে 4 × π/2 প্লাস ax প্লাস বি লিখেছি? জাস্ট প্যাটার্নটাকে মেলানোর জন্য, যাতে যখন এখানে ফোর্থ অর্ডার ডেরিভেটিভ হয় যাতে এখানে 4ই থাকে। ইচ অ্যান্ড এভরিবডি আন্ডারস্টুড বেটা? ইচ অ্যান্ড এভরিবডি আন্ডারস্টুড? তাহলে এবার তোমরা পুরো প্যাটার্নটা বুঝতে পেরে গেছো। কোন ডেরিভেটিভই কিন্তু এখন আর সাইন কস অল্টার করছে না, সবাই সাইন। প্লাস মাইনাসের কোনো গল্প নেই, বিকজ প্লাস মাইনাসটাকে আমি এখানে অ্যাবজর্ব করে নিয়েছি ফর্মুলার মাধ্যমে। তাহলে বলো, তাহলে এই অর্ডার ডেরিভেটিভ কি হবে? এটা a⁴n সাইন কি হবে? জলদি বলার চেষ্টা করো বাবা। 4 থাকলে 4, তাহলে 10π/2। ইচ অ্যান্ড এভরিবডি আন্ডারস্টুড? ক্লিয়ার? কোনো সমস্যা? তাহলে সাইনেরটা পুরোপুরি আমি এখানে বুঝিয়ে দিলাম, সাইনটা কিন্তু পুরোপুরি আমি এখানে বুঝিয়ে দিলাম। এনি প্রবলেম? সাইন নিয়ে কারো কোনো সমস্যা আছে? ঠিক আছে, ওকে। এবার আমি যদি তোমাদের একটা বাড়ির কাজ দিই যে cos ax প্লাস বিটা করে দাও, সেটা কিন্তু আমরা করতে পারবে নাকি প্রবলেম হবে? আমি একটা SW দেবো, অ্যাসাইনমেন্ট আলাদা করে এটা দেবোই দেবো। তার সাথে আমি একটা SW দেবো কি, যেখানে তোমরা cos ax প্লাস b এর ডেরিভেটিভ বের করবে। পারবে? তাহলে আমি এটা SW হিসাবে দিচ্ছি, অবশ্যই করবে এটা হোমওয়ার্ক। আমি অ্যান্সারটাও করে দেবো, বাট তোমরা নিজেরা মেলানোর চেষ্টা করবে জিনিসটা, ঠিক আছে? লেখো find yn where y equals to cos ax plus b। ঠিক আছে, ওকে। আমি এর অ্যান্সারটা লিখে দিচ্ছি। এর অ্যান্সারটা কি আসবে তাহলে লোককে জিজ্ঞেস করার দরকার নেই যে বাবা তোমার অ্যান্সারটা কি এসছে বা ভাই তোর অ্যান্সারটা কি এসছে। আমি অ্যান্সারটা তোমায় ডাইরেক্ট বলে দিচ্ছি, এটা হয়ে যাবে একদম সেম অঙ্ক, সেম অ্যান্সার হবে। yn টা হয়ে যাবে a⁴n cos nπ/2 প্লাস ax প্লাস b। এটা হচ্ছে অ্যান্সার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওটা সাইন ax প্লাস b ছিল বলে ওখানে a⁴n সাইন nπ/2 প্লাস ax প্লাস b ছিল। এটা cos ax প্লাস b আছে বলে এখানে a⁴n cos nπ/2 প্লাস ax প্লাস b। জাস্ট এটা তোমাদের প্রমাণ করতে হবে, সিম্পলেস্ট জিনিস। ওকে, খুব ভালো কথা, খুব ভালো কথা। চলো ফাইন। আচ্ছা, এবার আমরা একটা ডিফারেন্ট ফাংশনে চলে আসি। এই ফাংশন থেকে কিন্তু আবার ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরীক্ষার জন্য যেই অঙ্কটা আমি এখন করাবো ওটা কিন্তু আমরা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অঙ্ক হিসাবে কনসিডার করতে পারবো, ঠিক আছে? ওকে, তাহলে আমি এতগুলো ফাংশনের ডেরিভেটিভ তোমাদের বের করে করে দেখিয়েছি। এবার আমি পরপর যে দুখানা ফাংশনের ডেরিভেটিভ তোমাদের বের করে দেখাবো, বা একটা আমি দেখিয়ে দেবো, বাকিটা হয়তো আমি তোমাকে বের করতে বলবো, সেইটা কিন্তু পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট আছে। তাহলে যেটা এখন লিখবো সেটাতে স্টার দেবে। আমি এখানে কি কি ফাংশনের ডেরিভেটিভ আজকে করে দেখাবো বলেছিলাম? জলদি বলো বাবা। আমি এখানে কি কি ফাংশনের ডেরিভেটিভ তোমাদের করে দেখাবো বলেছিলাম? এক্সপোনেনশিয়াল ফাংশনের এন্ড অর্ডার ডেরিভেটিভ করে দেখাবো বলেছিলাম, সেটা আমি দেখিয়ে দিয়েছি। ট্রিগোনোমেট্রিক ফাংশনের এন্ড অর্ডার ডেরিভেটিভ করে দেখাবো বলেছিলাম, দেখিয়ে দিয়েছি। সাইন কস দেখিয়ে দিয়েছি, ট্যান দেখানোর দরকার নেই, এই মুহূর্তে দরকার নেই। এবার আমরা এক্সপোনেনশিয়াল এবং ট্রিগোনোমেট্রিকের যে মাল্টিপ্লিকেশন ফাংশনটা আছে, এই যে গুণফল টাইপের ফাংশনটা আছে, তার ডেরিভেটিভ বের করে দেখাবো। এইগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে? চলো, যে কোনো ইউনিভার্সিটির জন্য কিন্তু ইম্পর্টেন্ট, বারবার করে বলছি। লেখো, ঠিক আছে? লেখো, prove that yn equals to, তোমাকে প্রুভ করতে বলেছি কেন, yn equals to a square plus b square whole to the power n/2 e to the power x
দেখে কিন্তু ভয় কেউ পালিয়ে যাও না আবার। কস ব্র্যাকেটের মধ্যে bx প্লাস n ইন্টু tan ইনভার্স b বাই a। মানে প্রুফ কি করতে দিচ্ছে ভালো করে আবার দেখো, গায়ে জ্বর চলে আসবে এটা দেখবে। তাহলে y এরটা হচ্ছে মানে কোন একটা ফাংশনের nth অর্ডার ডেরিভেটিভ তোমাকে প্রমাণ করে দেখাতে বলেছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার টু দি পাওয়ার n বাই 2 ইন্টু e টু দি পাওয়ার a cos bx প্লাস n ইন্টু tan ইনভার্স b বাই a, where y টা হচ্ছে e টু দি পাওয়ার ax ইন্টু cos bx। এক্স্যাক্টলি, মানে y যদি e টু দি পাওয়ার ax ইন্টু cos bx হয়, তাহলে দেখাও যে y এর nth অর্ডার ডেরিভেটিভ বসাবে এটা। প্রত্যেকের মাথায় ঢুকলে এটা কি বলার চেষ্টা করলাম, কি প্রমাণ করতে বলেছে সেটা কি তোমরা পুরোপুরি বুঝতে পারলে? যদি সিউর মাথায় ক্যারা পোকা ওঠে যে না আমি একটা অঙ্ক দিয়ে ছেলেপুলেদের বসিয়ে দেবো, একটা 2.5 নম্বর বা 3 নম্বর, আর এর মতো নেই 2 নম্বরের অঙ্ক আছে বা আমার 4 নম্বরের অঙ্ক আছে আমি দিয়ে বসিয়ে দেবো, তাহলে এই টাইপের অঙ্ক দিতে পারে। বাট আমরা 99% শিওর যে এই টাইপের অঙ্ক দেবে না। কোন টাইপের অঙ্ক দেবে সেটাও আমরা জানি, সেটা 3 নম্বর ক্লাসে আমরা করবো। ঠিক আছে, সেটা আমরা 3 নম্বর ক্লাসে করবো, ভালো করে চিন্তা করার দরকার নেই। তো যারা যারা একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক করতে চাও তাদের জন্য আমাদের এই অঙ্ক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। ঠিক আছে, চলো তাহলে এখানে কিন্তু আমাদের টিপিক্যাল nth অর্ডার ডেরিভেটিভ বের করতে হবে না। আমাদের এখানে যেটা দিয়ে দিয়েছে, তুমি nth অর্ডার ডেরিভেটিভ যাই বের করো না কেন তোমাকে এটা প্রুভ করতে হবে। সেই জায়গা থেকে তোমাকে অ্যান্সারটা থেকে তোমাকে এই জায়গাটায় আসতে হবে, বিকজ তোমায় প্রমাণ করতে বলেছে। তোমার ইচ্ছা হলো তুমি যেভাবে ইচ্ছা একটা ডেরিভেটিভ করে অ্যান্সার বের করে দিলে হবে না, বিকজ এখানে তোমায় প্রুভ করতে বলেছে। তাহলে আমি যেভাবে করাবো সেইভাবেই প্রুভটা করলে আলটিমেটলি এই অ্যান্সারটা পাওয়া যাবে। ঠিক আছে, ওকে, তাহলে চলো ফোকাস করার চেষ্টা করি আমরা এখানে। সবার আগে এই টাইপের অঙ্কগুলো তো আমরা প্যাটার্ন মেনে করছিলাম না, এই টাইপের অঙ্কটা তো আমরা প্যাটার্ন মেনে করছিলাম। তাহলে গিভেন y ইকুয়ালস টু কি e টু দি পাওয়ার x ইন্টু cos bx। আমি কিন্তু আজকের অ্যাসাইনমেন্ট আজকেই চাই, আজকের অ্যাসাইনমেন্ট মানে কালকে, মানে 24 ঘন্টার মধ্যেই চাই। আমি ক্লাসের পরেই উইদিন 15 মিনিটস এর মধ্যে তোমরা অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে। সেই অ্যাসাইনমেন্টটা কিন্তু তোমাদের 24 ঘন্টার মধ্যেই সাবমিট করতে হবে, ওর বাইরে যেতে না যায়। ইজি ইজি কোশ্চেন আছে, ভালো বুঝে যাওয়ার মতন কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সাবমিট করবে, করে সলভ করে সেটা অ্যাপের মধ্যে সাবমিট করে দেবে। কিভাবে অ্যাপের মধ্যে সাবমিট করতে হয় সেই ভিডিও আমি তোমাদের বানিয়ে দেখিয়ে দেবো। ঠিক আছে, ওকে, যাবার দাও। তাহলে y ইকুয়ালস টু আমাদের e টু দি পাওয়ার ax ইন্টু দি cos bx আছে। তাহলে nth অর্ডার ডেরিভেটিভ বের করার আগে আমি প্যাটার্নটাকে বুঝি একটু। তুমি সবাই আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করছি, কি হবে এটা জলদি বলো। y এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করলে কি হবে? আমরা প্রত্যেকে জানি এটা u ইন্টু v আকারে আছে, তাই এটা u ইন্টু v আকারে আছে। তাহলে u ইন্টু v আকারে থাকলে তার ডেরিভেটিভের ফর্মুলা কি? u কে রেখে v এর ডেরিভেটিভ, v কে রেখে u এর ডেরিভেটিভ। তাহলে তাই করছি। প্রথমে cos bx কে রেখে e টু দি পাওয়ার ax কে ডেরিভেটিভ করছি, কি হবে? a e টু দি পাওয়ার ax ইন্টু cos bx। cos bx কে রেখে e টু দি পাওয়ার ax কে ডেরিভেটিভ করলে a ইন্টু e টু দি পাওয়ার x। এবার এবার e টু দি পাওয়ার x কে রেখে cos bx কে ডেরিভেটিভ করলে কি হবে? মাইনাস b sin bx। আচ্ছা, e টু দি পাওয়ার x টা আমি আগে রেখে দিই, বিকজ cos bx এর ডেরিভেটিভ করতেই জানি যে মাইনাস b sin bx হয়, এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। এখান থেকে e টু দি পাওয়ার x দেখো কমন চলে যাচ্ছে, তাহলে a cos bx মাইনাস b sin bx। তাহলে আমরা সবেমাত্র এই মুহূর্তে কিন্তু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করেছি, আমরা এই মুহূর্তে কিন্তু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করেছি। এবার তোমাদের কি মনে হবে যে সেকেন্ড অর্ডার করবো, থার্ড করবো, ফোর্থ করবো, ফিফথ করবো, আলটিমেটলি একটা প্যাটার্নে পড়ে যাবে, সেই প্যাটার্ন থেকে আমি অ্যান্সার বের করে নেবো? হবে না। আমাদের আগের অঙ্কগুলোতে আমরা কেন প্যাটার্নের উপর বিশ্বাস করছিলাম, কেন আমরা প্যাটার্নের দিকে প্রথম থেকেই ফলো করছিলাম? একটাই কারণে, বিকজ আগের অঙ্কগুলোতে আমাদের nth অর্ডার ডেরিভেটিভের অ্যান্সারটা বের করতে দিয়েছিল। বাট এখন আমাদের nth অর্ডার ডেরিভেটিভটা যেটা দেখিয়ে দিয়েছে ওটাই প্রমাণ করতে হবে। সো এখানে কিন্তু আমাদের আলাদা করে কেরামতি করলে চলবে না। ঠিক আছে, ওকে, এবার ভালো করে অবজার্ভ করার চেষ্টা করো।
তোমাদের যে এন্ড অর্ডার, মানে আমি এখন থেকে যেই স্টেপ গুলো করবো আমি তার জাস্টিফিকেশন তোমাদের দিচ্ছি যে কেন আমি এভাবে করছি। তোমাদের এখানে একবার এন্ড অর্ডার ডেরিভেটিভের দিকে তাকাও, আর তুমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের দিকে তাকাও। তোমার যে এন্ড অর্ডার ডেরিভেটিভটা আছে ওখানে কতগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে? একটা আছে নাকি দুটো আছে? জলদি বলবে। এই এন্ড অর্ডার ডেরিভেটিভে তোমার একখানা দুটো ট্রিগোনোমেট্রিক আছে। ফাংশন আছে? হ্যাঁ, দুটো আছে। একটা আছে স্যার, একটাই আছে। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। আমি খালি বলেছি কটা ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে। এটা তো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, এটা তো কসের ভেতরে ঢুকে বসে আছে। মেন ট্রিগোনোমেট্রিক ফাংশন কটা আছে বাবু? জলদি বলো বাবা। এটা একটা, তাই না? একটা স্যার, একটা। ইনভার্স ট্রিগোনোমেট্রি ওটা বাদ দাও। ট্রিগোনোমেট্রিক ফাংশন কটা আছে? একটাই আছে, খালি কস। আর তুমি যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করেছো ওখানে কটা ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে? কপিস আছে? দুটো। তুমি যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করো সেখানে কি ট্রিগোনোমেট্রিক ফাংশন একটা হবে নাকি দুটোই থাকবে? জলদি বলবে। দুটোই। চারটে হয়ে যাবে। আরে দুটোই থাকবে আলটিমেটলি। দুবার কস বিএক্স আসবে, দুবার সাইন বিএক্স আসবে। ঠিক আছে, ওকে। তার মানে তোমাকে প্রথমেই ভালো করে বুঝতে হবে যে আমি যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করেছি এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশনের সংখ্যাটা আমি 2 থেকে 1টি করে করতে পারি। যে তোমার এন্ড অর্ডার ডেরিভেটিভে অ্যান্সারের ট্রিগোনোমেট্রিক ফাংশন একটাই আছে, তাহলে আমার যদি প্যাটার্ন মেনটেন করে অঙ্কটা করতে হয় তাহলে আমার ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার যতগুলো অর্ডারই করি না কেন সেখানে ট্রিগোনোমেট্রিক ফাংশনের সংখ্যা একটাই। ফেয়ার এনাফ? আমি কি ঠিক বললাম না ভুল বললাম? জলদি রেসপন্স করবে তো। এই তোমরা কি বুঝতে পারছো নাকি মাথাটা বুদ্ধি যাচ্ছে? তোমরা প্রত্যেকে বুঝতে পারছো তো বাবা? ইচ অ্যান্ড এভরিবডি বুঝতে পারছো? না হ্যাঁ, বুঝতে বুঝতে পারলে পারছি। বলবে, না বুঝতে পারলে অবশ্যই। মানে সবার পড়ানোর প্যাটার্ন তো ডিফারেন্ট ডিফারেন্ট। আমি সব সময় বা আমার কোচিনে যতগুলো টিচার আছে প্রত্যেকে অলওয়েজ আমরা একটা স্টেপ কেন করছি আমরা সেই স্টেপের সম্বন্ধে বিবরণ দেওয়ার চেষ্টা করি যে আমি কেন করবো, এরপরে আমি একটা স্টেপ করবো। তার আগে তো আমার বলতে হবে না যে ব্যাপার কেন করছি। আরে খায় না মাথা, তো মুখস্থ হয়ে গেল পুরো ব্যাপারটা। তাহলে তুমি কলেজের স্যারের কাছে মুখস্থ করো, আলটিমেটলি কি যায় আসছে? আমাদের কাছে পড়ে দিলাম। যদি তুমি লাইনগুলোই বুঝতে না পারো যে কিভাবে হচ্ছে কেন হচ্ছে, তাহলে আমি কেন করছি, এর পরের স্টেপে আমি কেন ওরকম করবো? আমার টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে যেহেতু আমাদের এন অর্ডার ডেরিভেটিভের ট্রিগোনোমেট্রিক ফাংশন একটাই আছে, কজ আছে। তোমার টার্গেটটা হবে যাতে আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভেও দুটো ফাংশন। হ্যালো স্যার। স্ক্রিনটা আটকে গেছে। স্যার হ্যালো, স্যার স্ক্রিনটা আটকে গেছে স্যার, হ্যালো। পুরো স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে। হ্যালো।
হ্যালো, শোনা যাচ্ছে প্রত্যেকে? সবাই শুনতে পাচ্ছে প্রত্যেকে? হ্যাঁ স্যার, জয়েন করে দেবো সবাইকে স্যার একটু। এবার ঠিক আছে। কেউ কেউ একটু বেরিয়ে গেছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ সবাই শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ ওকে, স্যার। একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছিল, চিন্তা নেই। টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছিল একটু, সমস্যা নেই কোনো। আচ্ছা, গ্রুপ একটু বলে দিন। এক মিনিট। আচ্ছা চলো, যেটা বলছিলাম, ওকে ফাইন। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশনটাকে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনে কনভার্ট করতে, ঠিক আছে? শুভজিৎ তোমার কথা লাস্টের শুনতে দিকটা পাচ্ছি। বুঝলাম না। Welcome to Alltech Lansing. শুভজিৎ কিছু বলছো? স্যার লাস্টের দিকটাও ঠিক বুঝলাম না। আচ্ছা কোন জায়গাটা বলো বাবা, এই এটা এটা বুঝতে পারলেন? না স্যার, ডেরিভেটিভটা বুঝলাম, এই লাস্টের যে কথাগুলো বললেন ওগুলো ঠিক বুঝলাম না। আচ্ছা আগে বলো এন অর্ডার ডেরিভেটিভে কতগুলো ফাংশন আছে, কটা ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে সেটা বলো আগে। বলো। একটা। একটা আছে, এটা বুঝতে পেরেছো? আর তোমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে কতগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে? দুটো। দুটো আছে, ঠিক আছে ওকে। দুটো আছে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে কটা থাকবে? দুটোই থাকবে। তুমি এটাকে চারটে আরেকবার হয়ে যাবে। চারটে, মানে দুটোই হয়ে যাবে আলটিমেটলি। তাহলে আলটিমেটলি আমাদের কি, হ্যাঁ আমাদের যত মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের দুখানা ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, সেকেন্ড অর্ডারও তাই থাকবে, থার্ড অর্ডারও তাই থাকবে। তাহলে এই অর্ডারের একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন হলো কি করে? তার মানে আমাকে যদি এই অর্ডারে এইটা প্রুভ করতে বলে, মানে আমাকে যদি একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন আনতে হয়, তাহলে ফার্স্ট অর্ডার থেকেই একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন আনতে হবে। আমার ফার্স্ট অর্ডারও দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশনের জায়গায় একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকা উচিত, তাহলেই তো প্যাটার্নটা মেনটেন হবে না লাস্টে গিয়ে। ব্যাপারটা বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? হ্যাঁ আমি স্যার। যদি সেকেন্ডটা থার্ড ফোর্থ ফিফথ সিক্স সমস্ত ডেরিভেটিভে একটাই ট্রিগোনোমেট্রিক ফাংশন রাখতে পারি, তাহলেই তো লাস্টে গিয়ে প্যাটার্নটা মেনটেন হবে, নাকি হবে না? তো আমার হ্যাঁ টার্গেট স্যার। এই মুহূর্তে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশনটাকে কনভার্ট করে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন বানানো। মাথায় ঢুকলে এবার কি বলার চেষ্টা করলাম? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। এটা দেখবে সবাই ভালো করে, যে এই দুখানা ট্রিগোনোমেট্রিক ফাংশনকে আমি একটাতে কনভার্ট করবো কিভাবে। তার জন্য দেখো cos bx এর সাথে a আছে আর sin bx এর সাথে b আছে। আমি ইচ্ছা করে, ভালো করে শুনবে জিনিসটা বলছি, লেট এই যে এটা আছে না, এটাকে আমি বলছি যে আর cos থিটা, আর এখানে যে আমাদের বিটা আছে, বিটাকে বলছি আর সাইন থিটা। এটা আমরা ইচ্ছা করে কনসিডার করলাম। এর পেছনেও কারণ আছে, এক্ষুনি চিন্তা করো। আচ্ছা স্যার, বল কি বলছো? এই টাইপের স্যার ইকুয়েশনে এই যে আর লিখছে না, আর ওয়ার্ডটা স্যার আপনি কেন লিখেন? আরটাকে তো নাই লিখতে পারতেন। আচ্ছা আচ্ছা বলছি, সাপোজ এর মানটা হচ্ছে 5, ঠিক আছে ওকে। তাহলে এটাকে কি আমি cos থিটা লিখতে পারবো? থিটার কোন মানের জন্য cos থিটাটা 5 হবে? বলো, থিটার কোন না মানের জন্য cos থিটা 5 হবে? তাহলে তাহলে এর মান যদি 5 হয়, তাহলে এটাকে আমি শুধুমাত্র cos থিটা কিভাবে লিখতে পারি? তাই তো? সাপোজ যদি cos থিটার মান হাফ হয় কোন একটা থিটার জন্য, তাহলে এটাকে আমি কি লিখতে পারবো? 10 ইন্টু cos থিটা লিখতে পারবো না? তাহলে এই 10টাই তো হচ্ছে আমাদের আর। ব্যাপারটা বুঝতে পারলে কি করার চেষ্টা করলাম? এটা তো যে কোনো একটা কনস্ট্যান্ট, 5 10 15 কোটি যা খুশি তাই হতে পারে। তা আমি যদি একে খালি cos থিটা লিখি, তাহলে কোনোদিন আমি cos থিটার মানটা 5 দেখাতে পারবো কি? না। এবার মাথায় ঢুকলো কেন বললাম, কেন আমি আর cos থিটা লিখেছি? বোঝা গেল জিনিসটা পুরোপুরি? খুব ভালো হচ্ছে, ফাইন আছে, ঠিক আছে ওকে। এবার আমি যদি একে আর cos থিটা, বি কে আর sin থিটা লিখি, তাহলে ওপরে আমাদের y1টা কি হচ্ছে ভালো করে এবার দেখবে। ওপরে e⁻x যা আছে বাদ দাও, ভেতরে আর cos থিটা cos bx মাইনাস আর sin থিটা sin bx হবে না? আর cos থিটা cos bx আর sin থিটা sin bx, তাই তো? ওকে, তাহলে আর ইন্টু e⁻x আমি দেখতে পাচ্ছি এখানে cos a cos b মাইনাস sin a sin b। কি বললাম?
cos a cos b মাইনাস sin a sin b মানে কি cos a প্লাস b না, তাহলে এখানে cos আমি bx প্লাস থিটা বলতে পারবো না? বুঝতে পারলে জলদি বলবে। কেন জানাতে পারছে না? মিটিং আইডি দেওয়া আছে তো? কি কি দেখাচ্ছে? ওকে কি দেখাচ্ছে সেটা বলতে পারবি তো? অনেকে জয়েন হতে পারছে না বলছে। আগে বলো পুরোটা বুঝতে পারলে কিনা। তাহলে এখানেও আমাদের কি আছে দেখো ভালো করে, cos bx প্লাস সামথিং আছে, n tan ইনভার্স b বাই এসব কিছু আছে, বাদ দাও। তাহলে এখানেও cos a প্লাস b, দেখো cos a প্লাস b ফরম্যাটটা আছে, আর আমি a এর জায়গায় r cos থিটা, b এর জায়গায় r sin থিটা বসিয়ে আমি ঠিক সেই ফরম্যাটটাই বানাতে পেরেছি না? এখানে cos bx cos থিটা মাইনাস sin bx sin থিটা, এটা মানে তো cos bx প্লাস থিটা নাকি? জলদি বলবে। স্যার বলছি বলো। হ্যাঁ স্যার বলছি যে এখানে এইটাকে তো আমি ভূমি ধরতে পারতাম, বিটাকে আর লম্ব ধরলে তো ওই a বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফরম্যাট আসতো, ওখানে থেকেও তো cos। বুঝতে পেরেছি। হ্যাঁ মানে কেন আমি আর এর মানটা তো ওটাই জানতে হবে আমার লাস্টে। এখানে অচেনা কারা? এখানে আমি এটাকে আর কস থিটা, বিটাকে আর সাইন থিটা ধরেছি, মানে এখানে অচেনা কারা, কার কেন বের করতে হবে আমাকে? আমাকে আর আর থিটার মানটা বের করতে হবে, বিকজ আর আর থিটা আমার নিজের ধরেছি, এটা আমি নিজে কনসিডার করেছি। এ আর বিটা কোশ্চেনেই দেওয়া ছিল, বাট এই যে আমি এটাকে আর কস থিটা, বিটাকে যে আমি আর সাইন থিটা ধরলাম, এখানে কিন্তু আর এবং থিটার মানটা আমাকে বুঝিয়ে দিতে হবে, যেটা পরে বোঝাবো আমি। বাট আপাতত আমি এটাকে আর কস থিটা, বিটাকে আর সাইন থিটা ধরেছি। আচ্ছা এটার মানটা কিন্তু ছিল পরের। বলো কি বলছো? স্যার, আপনি তো তখন a ইকুয়াল টু আর সাইন থিটাও তো ধরতে পারতেন, তাহলে কি যেটা cos ধরেছেন সেটা উল্টো ধরতে হতো। তাহলে কি কস আসতো? ও তাও হ্যাঁ, হ্যাঁ স্যার, ফাংশনে তো কস দিই। আমার আলটিমেটলি অ্যান্সারে কস আছে, আমাকে তো কসই আনতে হবে। তুমি যদি এটাকে যদি আর সাইন থিটা, বিটাকে তুমি যদি আর কস থিটা হতো, তাহলে এখানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, মানে এখানে সাইন এ মাইনাস বি হয়ে যেত। এই সময় তোমরা সবাই বুঝতে পারছো তো এর পেছনে কারণটা কি? জলদি বলবে তোমরা। হ্যাঁ বুঝতে পেরেছি। কি ইচ এন্ড এভরি চ্যাটের রেসপন্স করবে প্রত্যেকে, যারা যারা কোশ্চেন করলো তাদের কোশ্চেন গুলোর অ্যান্সার তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো? কোনো প্রবলেম নেই। আমরা স্লোই ক্লাস শুরু করছি এখন, একদম চিন্তা করার দরকার নেই, আমাদের প্রচুর সময় আছে, প্রচুর ক্লাস হবে, আমরা স্লো ক্লাস শুরু করেছি। যেটুকুনি বুঝবে ভালো করে বুঝবে। এই মুহূর্তে তোমাদের বন্ধু বান্ধবের ক্লাসে শুরু করেনি এখন, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা আগে আগে ক্লাস শুরু করে দিয়েছো, এটা খুব ভালো ব্যাপার। তোমাদের বন্ধু বান্ধবের ক্লাসই এখনো শুরু করেনি, দুঃখের বিষয়। তো একদম চিন্তা করার দরকার নেই, স্লো অ্যান্ড স্টেডি উইজ দ্য রেস। একদম আমরা জানি কখন সিলেবাস শেষ করতে হবে, কখন প্রেশার দিতে হবে, কি করতে হবে কি না করতে হবে। এখন আমরা গল্পের ছলে হালকা হালকা ক্লাস করবো, একদম নিঃসন্দেহে নির্দ্বিধায় তোমরা থাকো, বিন্দাস ক্লাস করো, ঠিক আছে? ওকে, অল্প অল্প করে পড়বো, অল্প অল্প করে আমরা বুঝবো। আচ্ছা, তাহলে y1 এর মানটা তুমি পেয়ে গেলে এখান থেকে। ওকে, এবার এবার তুমি এই ধ্যান ধারণা নিয়েই তুমি একটু y2 এর দিকে ঝাঁপিয়ে পড়ো, ভালো করে দেখবে জিনিসটা। y2 কথা হবে, y1 তোমরা পেয়ে গেছো, এবার তোমরা চুপচাপ y2 এর মান বের করো। দেখো এখানে যে আরটা আছে, আর আচ্ছা বলতো আরটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? আচ্ছা আর আর থিটা কনস্ট্যান্ট নাকি ভেরিয়েবল? জলদি বলো। কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। আচ্ছা বলতো কেন কনস্ট্যান্ট? কেন কনস্ট্যান্ট? দেখি এর মান কে দিতে পারে, এর অ্যান্সারটা কে a দিতে পারে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে আর স্কোয়ার বেরোবে, আর ইজ ইকুয়াল কারণ টু স্যার, a স্কোয়ার প্লাস বি। আচ্ছা বলো কি বলছো? স্যার আমরা এখানে একটা কনস্ট্যান্টের মানই তো আমরা কনস্ট্যান্ট ইকুয়াল করেছি, কারণ এটা একটা কনস্ট্যান্ট ছিল। আমি তোমায় বলছি এখানে আর থিটা এই কারণেই কনস্ট্যান্ট, বিকজ আমি যদি একটু সাইডে তোমাদের দেখাই, সাইডে দেখানোর দরকার নেই, এর নিচেই আমি ওয়্যার বলে লিখে দিতে পারি, বাদ দাও, ঠিক আছে? এখানে যে এ যদি আর কস থিটা হয়, বি যদি আর সাইন থিটা হয়, এই দুটো ইকুয়েশনকে স্কোয়ার করে যোগ করলে কি হবে বলতো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আর স্কোয়ার হয়ে যাবে না? তুমি যদি দুটো ইকুয়েশনকে স্কোয়ার করে যোগ করে দাও, তুমি দুটো ইকুয়েশন প্রথমে স্কোয়ার করলে, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার কস স্কোয়ার থিটা হলো, বি স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হলো। এবার তুমি যদি এ স্কোয়ার আর বি স্কোয়ারটাকে যোগ করে দাও, তাহলে কি আসবে? আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আসবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আর এর মানটা কত পেলে বাবা? আর এর মানটা এখান থেকে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেলে না? পেলে কি পেলে না বলো? পেলে। এবার তোমরা থিটার মানটা বের করার চেষ্টা করো। তাহলে আমার টার্গেটটা কি ছিল, যে যেহেতু আমি এটাকে আর কস থিটা, বিটাকে আর সাইন থিটা ধরেছি, তো আর আর থিটার মানটা আমাকে নিজেকেই বের করে তোমাদের দেখাতে হবে। এটা তো লোকে বের করে দেবে না, আমাকে নিজেকেই বের করে দেখাতে হবে।
তো আমি আর এর মানটা তোমাদের সামনে বের করে দেখিয়ে দিয়েছি। এবার তোমরা বলো যে এই দুখানা ইকুয়েশন থেকে থিটার মানটা তোমরা কিভাবে বের করবে, জলদি বলো। tan থিটা করে নিয়ে করা যাবে। ডিভাইড করে হবে স্যার। তুমি যদি সেকেন্ড ইকুয়েশনকে ফার্স্ট ইকুয়েশনটা দিয়ে ভাগ করে দাও, মানে তুমি যদি এখানে আর সাইন থিটা বাই আর কস থিটা এটাকে তুমি যদি লেখো বি বাই এ, তার মানে ট্যান থিটার মানটা কত হয়ে গেল, এটা বি বাই এ হয়ে গেল না? ট্যান থিটা যদি বি বাই এ হয়ে যায়, থিটা মানে কি ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে আর এর মানটা তোমার এ আর বি এর উপর ডিপেন্ডেন্ট, থিটার মানটা তোমার এ আর বি এর উপর ডিপেন্ডেন্ট, এ আর বি কে কনস্ট্যান্ট, তাহলে আর এর মানটাও কনস্ট্যান্ট এবং থিটার মানটাও কনস্ট্যান্ট। মাথার মধ্যে পুরোপুরি ক্ল্যারিটি এসছে কিনা বলবে। আর এর মানটাও কনস্ট্যান্ট, থিটার মানটাও কনস্ট্যান্ট, প্রত্যেকের মাথার মধ্যে এইটুকুনি ক্ল্যারিটি তৈরি করতে পেরেছো কিনা বলবে। ফার্স্ট রেসপন্স করো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর কনস্ট্যান্ট, থিটাও কনস্ট্যান্ট। কেউ যদি একটুকুনি বুঝতে না পারো তাহলে কিন্তু বলবে। ঐতিহ্য বুঝতে পেরেছো বাবা? ঐতিহ্য বুঝতে পেরেছো? ঐতিহ্য আছো ওখানে? আচ্ছা, ওকে, খুব ভালো কথা, ঠিক আছে। স্যার আপনি তখন বললেন না যে আরটা কেন কনস্ট্যান্ট আমরা ধরলাম, আমি আর এর পুরো ব্যাপারটা স্যার বুঝতে পেরেছি, কিন্তু কেন কনস্ট্যান্ট ধরলেন ওই ব্যাপারটা আরেকবার বলুন তো। আচ্ছা, আটটা কেন কনস্ট্যান্ট হলো মানে বুঝতে পারলাম না, মানে এখানে আমি না, আরটা কেন কনস্ট্যান্ট হলো আপনি তো প্রশ্ন করলেন। কেন তুমি বুঝতে পেরে গেলে। আর এর মানটা কি রুট ওভার এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার। এ আর বি তো কনস্ট্যান্ট। কোশ্চেনে যে তোমাকে এ আর বি দিয়ে দিয়েছে, ওরা কি, ওরা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। তাহলে আর এর মানটা যদি একটা কনস্ট্যান্টের স্কয়ার প্লাস কনস্ট্যান্টের স্কয়ার রুট হয়, তাহলে আটটা কনস্ট্যান্ট হবে না? এ আর বি ভ্যারিয়েবল হলে তো আটটা ভ্যারিয়েবল হবে, এ আর বি তো কনস্ট্যান্ট। এ আর বি একটা ফিক্স মান আছে, 2 3 4 হাফ, 3/2, 5.4 এগুলো। তাহলে আর কেন কনস্ট্যান্ট হবে না? বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। y2 মানে কি, যেহেতু আর কনস্ট্যান্ট, যখন তুমি ডেরিভেটিভ করবে তখন আরটাকে তুমি পুরোপুরি বাইরে রাখবে। এবার দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বি এক্স প্লাস থিটা আছে, এখানেও কিন্তু ইউ ইন্টু ভি আকারে তোমাদের আছে। তাহলে প্রথমে কস বি এক্স প্লাস থিটাকে রেখে ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করছি, তাহলে কত হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করলে হবে এ ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স প্লাস থিটা। আবার ই টু দি পাওয়ার এক্স কে রেখে কস বি এক্স প্লাস থিটা ডেরিভেটিভ করলে কি হবে, কস থিটাকে ডেরিভেটিভ করলে কি হবে, মাইনাস সাইন থিটা। তাহলে cos bx প্লাস থিটাকে ডেরিভেটিভ করলে কি হবে, মাইনাস বি সাইন bx প্লাস থিটা। cos bx প্লাস থিটাকে ডেরিভেটিভ করে তোমার হয়ে যাবে মাইনাস বি সাইন bx প্লাস থিটা। আর ই টু দি পাওয়ার এক্স তো গুণ ছিলই আগে, তাহলে আমি এখানে cos bx প্লাস থিটাকে রেখে ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করেছি, এটা। আবার ই টু দি পাওয়ার এক্স কে রেখে cos bx প্লাস থিটাকে ডেরিভেটিভ করলে বি সাইন bx প্লাস থিটা চলে আসবে মাইনাস। এটা তোমরা বুঝতে পেরেছো? এবার দেখো আবার আগের মতন ই টু দি পাওয়ার এক্স টা কমন চলে যাচ্ছে, এখানে a cos bx প্লাস থিটা মাইনাস বি সাইন bx প্লাস থিটা। এবার তোমরা বলো a আর b এর মান কি যা ছিল তাই থাকবে তো? বাবা আগে a আর b এর মান যা ছিল তাই থাকবে তো? ঠিক আছে, a হচ্ছে আর cos থিটা, b হচ্ছে আর সাইন থিটা। তুমি এখানে বসিয়ে দাও, তুমি তাহলে এখানে বসিয়ে দাও, a এর জায়গায় আর cos থিটা, b এর জায়গায় আর সাইন থিটা বসালে কি আসবে, এটা আর cos থিটা cos bx প্লাস থিটা, b মানে কি আর সাইন থিটা সাইন bx প্লাস থিটা। ওকে, তাহলে কত আসছে আমাদের এখানে, এ আর ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা আর স্কোয়ার হয়ে যাবে, এখানে ভিতরে আরটা কমন চলে গেছে, বাইরে চলে আসলো। তাহলে cos a cos b মাইনাস সাইন a সাইন b মানে কি cos a প্লাস b, তাই না? তাহলে cos bx প্লাস 2 থিটা হবে না এখানে নাকি? cos a cos b মাইনাস সাইন a সাইন মানে কি cos a প্লাস b, মানে cos a cos b মাইনাস সাইন a সাইন মানে কি cos a প্লাস b। a মানে কি এখানে bx প্লাস থিটা, b মানে কি এখানে থিটা, তাহলে bx প্লাস থিটা প্লাস থিটা করলে bx প্লাস 2 থিটা। এবার কি তোমরা প্যাটার্নটা বুঝতে পেরেছো? যখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তখন আর এর পাওয়ার স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স আছে, cos bx তো আছে, খালি থিটার কোএফিসিয়েন্ট 2।
তাহলে যখন y এর সাফিক্স 2 তখন r এর পাওয়ার 2 থিটার কোএফিসিয়েন্ট 2, যখন y এর সাফিক্স 1 তখন r এর পাওয়ার 1 থিটার কোএফিসিয়েন্ট 1। মাথায় ঢুকলো কি বলার চেষ্টা করলাম? তাহলে তোমরা নিজেরা বলার চেষ্টা করো, যখন y এর সাফিক্স n তখন r এর পাওয়ারটা কত? ফার্স্ট রেসপন্স করো জলদি। r টু দি পাওয়ার n। e টু দি পাওয়ার ax টা তো থাকবেই থাকবে, যা আছে তাই থাকবে। e টু দি পাওয়ার ax এর কোনো পরিবর্তন হয়নি, y1 এও e টু দি পাওয়ার ax আছে, y2 তেও e টু দি পাওয়ার ax আছে। cos bx প্লাস কত থিটা হবে? y2 যখন তখন yn হলে কি হবে? n থিটা। এবার তুমি ভালো করে দেখো, এখানে কি তোমার যে অ্যান্সারটা বের করতে বলেছে ওখানে কি আর বা থিটা মজুদ আছে? তোমার যে অ্যান্সারটা বের করতে বলেছে ওখানে কি আর বা থিটা কেউ আছে? জলদি বলবে। কেউ নেই, আরও নেই, থিটাও নেই তোমার অ্যান্সারের মধ্যে, যেটা তোমার প্রুভ করতে বলেছে। তাহলে এখানেও তোমার মনে হয় না যে এখানে আর থিটার মানটা বসিয়ে দেওয়া উচিত? তাহলে আর এর মানটা কত? আর এর মান হচ্ছে তোমার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? root over a square plus b square whole to the power n into the power x cos bx plus n। থিটা মানে কি? tan থিটা মানে তোমার যদি b বাই a হয়, এখান থেকে আমরা থিটা মানে কি বলতে পারবো বাবু? তাহলে tan থিটা তোমার যদি b বাই a হয়, তাহলে থিটা মানে কি হবে? tan ইনভার্স b বাই a, তাই তো? তাহলে বসিয়ে দেবে, এখানে চিন্তা করার দরকার নেই। এন থিটা আছে, এবার বলো পুরোপুরি ক্লিয়ার হলো কিনা? ঠিক আছে, ওকে। এবার এবার রুট এক্স এর হোল কিউব মানে এক্স টু দি পাওয়ার 3/2 না? তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার এন মানে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার n/2 টু দি পাওয়ার এক্স কস bx প্লাস n ইন্টু tan ইনভার্স বি বাই এ। প্রত্যেকে বলো প্রুফের সাথে মিললো কিনা? তোমায় যে প্রুফটা করতে বলেছিল সেই প্রুফটা এখানে এসছে কিনা তোমায় বলবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার n/2 ই টু দি পাওয়ার cos bx প্লাস n tan ইনভার্স বি বাই এ। আর এখানে ভালো করে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার n/2 ই টু দি পাওয়ার এক্স cos bx প্লাস n tan ইনভার্স বি বাই এ। মাথায় পুরোপুরি ঢুকলো কিনা বলবে? অঙ্কটা পুরোপুরি তোমরা বুঝতে পারলে কিনা বলবে? নাহলে অঙ্কটা মানা যাচ্ছে। বলো কি বলছো ঐশ্বর্য? স্যার বলছি আমি সব স্টেপসই বুঝতে পেরেছি, তবে স্যার y2 তে তুমি যে ওই cos bx প্লাস 2 থিটা, ওই 2 থিটা স্যার কেন লিখলে ওইখানটা স্যার বুঝতে পারলাম না। আচ্ছা এই জায়গাটা, আচ্ছা এটাকে আমি এ বলতে পারি, এটাকে আমি বলছি cos a cos b মাইনাস sin a sin b। এটা মানে কি হয়ে যায়? cos a প্লাস b হয়ে যায় না? cos a cos b মাইনাস sin a plus b হয়ে যায়। তাহলে এখানেও cos a cos b মাইনাস sin a sin b মানে কি? cos a প্লাস b হবে। a মানে কি? bx প্লাস থিটা, b মানে কি? থিটা। তাহলে bx প্লাস থিটার সাথে থিটা যোগ করলে কি হয়ে যাবে? bx প্লাস 2 থিটা হয়ে যাবে না? বোঝা গেছে? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ প্রত্যেকে বুঝতে পেরেছো এটা? তাহলে এরকম সেম টাইপের একটা অঙ্ক কি বাড়ির কাজ দেবো? এরকম সেম টাইপের একটা অঙ্ক কি তোমাদের বাড়ির কাজ দেওয়া যায়? ঠিক আছে, এই অঙ্কটা করবে, তোমাদের প্রুফ করতে দিচ্ছি আমি অঙ্কটা। তাহলে দুখানা অঙ্ক আমি অলরেডি বাড়ির কাজ দিলাম, ওটাও অ্যাসাইনমেন্ট হিসেবে তোমরা সাবমিট করে দেবে, চিন্তা করার দরকার নেই। একদম এইচডব্লিউ। prove that prove that prove that yn equals to a square plus b square to the power n/2 e to the power x cos bx plus n into tan inverse b by a। ঠিক আছে, where y equals to হচ্ছে e to the power x sin bx। জলদি বলবে।
কি বলছো স্যার সাইন হবে ও এটা, বলো কি বলছো বলো। হ্যাঁ স্যার, ওটাই বলতে যাচ্ছিলাম স্যার, ওটা তো সাইন হওয়ার কথা। সাইন, ঠিক আছে, এটা তোমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? তাহলে এইটা তোমাদের দিচ্ছি e⁻x sin bx, তোমরা চুপচাপ প্রমাণ করবে যে এটা একদম আগের অঙ্কটার মতো, কিচ্ছু মাথায় এক্সট্রা ভাবার দরকার নেই, একদম আগের অঙ্ক। স্যার বলো। স্যার ধরুন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা করার পর সেকেন্ড অর্ডারটা ডেরিভেটিভ না করে ডাইরেক্ট ইন ডেরিভেটিভটা করলে কোনো প্রবলেম হবে? না, বাট তুমি যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পরে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ না করো, তুমি প্যাটার্নটা বুঝবে কিভাবে? আচ্ছা, তখন অ্যাটলিস্ট, সেটা করতে করতে অভ্যেস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে পরীক্ষা খাতা তুমি লিখে দেবে যে করতে করতে অভ্যেস হওয়ার দরুন আমি ডাইরেক্ট nth অর্ডার ডেরিভেটিভ লিখলাম। তোমার যদি স্টেপের মধ্যে জাস্টিফিকেশন না থাকে লোকে তো, তাহলে তুমি তো ডাইরেক্ট nth অর্ডার ডেরিভেটিভ লিখে দিতে পারো, বিকজ তোমার করতে করতে মুখস্থ হয়ে গেছে, প্র্যাকটিস হয়ে গেছে। তাহলে অঙ্ক করতে যায় কেন? ঠিক আছে, ওকে, তোমাকে বের করতে, তোমাকে প্রুভ করতে পারছি এটা যে y, তাহলে তুমি কি লিখবে? y cos x cos bx, দেন yn equals to এটা দিয়ে দেবে তোমার 4 নাম্বার। তোমায় স্টেপ বাই স্টেপে জাস্টিফিকেশন দেখাতে হবে। এই যে আমি এখানে ডট ডট লিখলাম, এর পেছনে কারণ তো আছে, আমি তো বুঝতে পারছি যে এরপরে এটাই হবে, বাট তুমি বুঝলে কি করে সেই বোঝাটা তোমায় বুঝতে হবে তো, না? যে y যখন 2 তখন r এর পাওয়ার 2, তাহলে তুমি দুটো স্টেপে এই জিনিসটা দেখিয়ে দিয়েছো, তার জন্য তুমি ডট ডট দিয়ে দেন yn লিখে এটা লিখতে পারছো, আদারওয়াইজ তুমি লিখতে পারবে কি করে? বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? তাহলে তোমার অ্যান্সারটা জাস্টিফাইড হতে হবে, নাহলে তোমাকে নাম্বার দেবে না। ক্লিয়ার পুরোপুরি জিনিসটা? সবাই বুঝতে পেরেছো? सर सर বলো কি বলছো। सर वहां पर जो आर और थीटा का वैल्यू जो निकाले हैं उसको क्या दिखाना पड़ेगा साइड में? एग्जैक्टली ये दिखाना पड़ेगा, मैंने देखो साइड में दिखाया है, एकदम ओके दिखा। सर। ठीक है, ओके ओके ओके, सर। স্যার একটা কোশ্চেন না, হ্যাঁ বলো। বলছি স্যার ওই যে a² + b² = r² বার করেছেন, নেক্সট স্টেপে r √√x² + লিখেছেন, তা ওখানে আমি প্লাস মাইনাস দিলাম না কেন? আচ্ছা, খুব ভালো কথা, এটা খুব ভালো কোশ্চেন করেছে যে ওখানে আপনি প্লাস মাইনাস দিলেন না কেন, ওখানে কেন প্লাস মাইনাস হলো না? এর পেছনে কারণটা তুমি ভালো করে বোঝো, ভালো করে শুনবে জিনিসটা। এর পেছনে মেন কারণটা হচ্ছে এই যে আমাদের এখানে cos থিটা বা sin থিটা আমরা ধরি, এই যে আমরা cos থিটা বা sin থিটাটা ধরি, আর আমাদের যেখানে a আর b গুলো বলে দেওয়া থাকে, সবার আগে মাথায় ভালো করে ঢুকিয়ে নেবে যে তোমার অঙ্কে যখনই কোনো কনস্ট্যান্ট তোমাকে দিয়ে দেবে, যেমন এখানে a আর b দিয়ে দিয়েছে, তাই তো, তারা অলওয়েজ পজিটিভ কনসিডার করা হয়। আমি আবার তোমাদের বারবার করে বললাম যে তোমাদের এখানে যে কনস্ট্যান্ট গুলো পরীক্ষার হলে দিয়ে দেবে, বা তোমার যে কোনো কোশ্চেনে যখন কনস্ট্যান্ট দিয়ে দেবে, সেই কনস্ট্যান্ট গুলো অলওয়েজ পজিটিভ কনস্ট্যান্ট, মানে এখানে যে তোমার a আর b দিয়ে দিয়েছে তারা পজিটিভ, এই নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ওকে। তার পেছনে কারণ আছে, বিকজ যদি এখানে বিটা নেগেটিভ করেও, যদি এখানে বিটা ওরা নেগেটিভ করেও, সাপোজ cos -2x, ওটা আলটিমেটলি কিন্তু cos 2x হয়ে যাবে, বিকজ আমরা খুব ভালো করে জানি cos মাইনাস খেয়ে ফেলে, তাই তো। ওই জন্য দ্যাটস ওয়াই তুমি যদি এখানে বিটাকে নেগেটিভ করতেও চাও তাও কোনো সমস্যা নেই, তোমাদের কাজটা মিটে যাবে। এবার এই কেন তোমার পজিটিভ? বিকজ এ যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এটা কিন্তু u/v আকারে চলে আসছে। আমি ভুল বললাম কি বলার চেষ্টা করছি? তাহলে u/v আকারে চলে আসছে, ওই ঝামেলায় যাবে না বলে আলটিমেটলি এটাকে ওরা নেগেটিভ কনসিডার করে না। এটা খালি ক্যালকুলাসের জন্য, এটা যে কোনো জায়গার জন্য। তাহলে এ আর বি তোমার যদি পজিটিভ হয়, তাহলে এখানে এ যে আর cos থিটা আছে আর বি যে তোমার আর sin থিটা আছে, এর খেলাটা তোমায় বোঝাই। তাহলে এ যদি তোমার পজিটিভ হয়, আমরা যখন এটাকে আর cos থিটা লিখি, আমরা যখন যে কোনো একটা অ্যাঙ্গেল কনসিডার করি, মাথা রাখবে সেই অ্যাঙ্গেলটা অলওয়েজ একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, মানে সেই অ্যাঙ্গেলের মানটা অলওয়েজ 90 ডিগ্রি থেকে কম হয়, 0 ডিগ্রি থেকে বেশি হয়। আমি বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি? এই যে আমি এই মুহূর্তে a = r cos থিটা, b = r sin থিটা লিখেছি, থিটা হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল আমরা যখন কোনো অ্যাঙ্গেল কনসিডার করি সেই অ্যাঙ্গেলটা অলওয়েজ একটা অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে থিটা যদি তোমার অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, মানে তোমার যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে cos বলো সাইন বলো কেউ নেগেটিভ হয় না, সবাই পজিটিভ হয়। তাহলে এ পজিটিভ, cos থিটাটা পজিটিভ, তাহলে আর তোমার কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে?
এ কে তোমার যদি পজিটিভ রাখতে হয়, cos থিটাটাও পজিটিভ আমি এক্ষুনি বলে দিলাম, তাহলে আরটা কি হবে? আর যদি নেগেটিভ হয়ে যায় পজিটিভই হবে। তাহলে এ নেগেটিভ হয়ে যাবে, আর নেগেটিভ হয়ে গেলে এ এর মানটা নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ স্যার, তাহলে আর কি অগত্যা এখানে পজিটিভ রাখতে হবে, ওই জন্য আমি আর কে এখানে পজিটিভ নিচ্ছি। বুঝতে পেরেছি। বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? এগুলো তোমাদের একটা আউট নলেজের কোশ্চেন, যাই ভালো লাগলো আমার, তোমরা এই কোশ্চেন গুলো করছো, খুব ভালো কোশ্চেন করেছো। আন্ডারস্টুড? প্রত্যেকে বুঝতে পারছো? কারো কোনো সমস্যা হচ্ছে না? আচ্ছা, আজকের ক্লাসের আমরা লাস্ট অঙ্ক করছি। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার করে বলছি কিন্তু মাথায় ভালো করে ঢোকাবে অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। দেখো, if y equals to 1 by x square minus s square, find yn, ঠিক আছে? ওকে, ফাইন্ড yn। কি বললাম? if y equals to 1 by x square minus s square, find yn। তোমায় 1 by ax plus b এর আমি nth অর্ডার ডেরিভেটিভ বের করে দেখিয়েছি, তোমায় 1 by x এর আমি nth অর্ডার ডেরিভেটিভ বের করে দেখিয়েছি, 1 by x square minus s square এর nth অর্ডার ডেরিভেটিভ বের করে আমি এখনো দেখাইনি। এই অঙ্কটা দেখাবো, ঠিক আছে? এবার কেউ যদি যতগুলো অঙ্ক আমি এখন অব্দি করিয়েছি সেই অঙ্কের মতন করে যদি এই অঙ্কটা করতে চায়, হবে না বলছি না, মানে তোমরা যদি প্যাটার্ন খোঁজার চেষ্টা করো, যে y আছে এখানে 1 by x square minus s square, তাহলে সবার আগে আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করি। যারা ডেরিভেটিভে পটু তারা জানে খুব ভালো করে এর অ্যান্সারটা হবে -2x by x square minus s square এর হোল স্কয়ার। আমি কি ভুল বললাম? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করবে। না স্যার, না স্যার, ঠিকই ধরে নাও, তুমি x স্কয়ার মাইনাস s স্কয়ারটাকে মনে এই ধরে নাও, তাহলে 1 by x এর ডেরিভেটিভ কি হবে জলদি বলো? -1 by x স্কয়ার। তাহলে এখানে 1 by x স্কয়ার মাইনাস s স্কয়ারের ডেরিভেটিভ কি হবে? -1 by x স্কয়ার মাইনাস s স্কয়ারের হোল স্কয়ার। বিকজ আমি তো x স্কয়ার মাইনাস s স্কয়ারটাকে x ধরে নিয়েছি না মনে মনে, তাহলে এখানে x স্কয়ার ছিল, তার মানে এখানে x স্কয়ার মাইনাস s স্কয়ার হোল স্কয়ার হবে। তাই জন্য ডেরিভেটিভ এর সাথে গুণ করে দিতে হবে। x স্কয়ার মাইনাস s স্কয়ারের ডেরিভেটিভ কি 2x, তো 2x গুণ হয়ে গেছে। তুমি করে নিলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তোমার প্যাটার্নটা বোঝার জন্য তোমাকে এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে। এবার তোমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। করো, বলো কিভাবে ডেরিভেটিভ করবে এটাকে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তুমি এটা কিভাবে করবে? তোমাকে u বাই v এই ফর্মুলার রেসপেক্টে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে না? তোমাকে u বাই v এই ফর্মুলার রেসপেক্টে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে তো? হ্যাঁ স্যার, তাই তো? এবার u বাই v এর ডেরিভেটিভের ফর্মুলা কি সবাই জানো? কি ফর্মুলা? নিচে v স্কোয়ার, ওপরে v কে রেখে u এর ডেরিভেটিভ মাইনাস u কে রেখে কি v এর ডেরিভেটিভ। একদম সিম্পল, v কে রেখে u এর ডেরিভেটিভ মাইনাস u কে রেখে v এর ডেরিভেটিভ, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার তুমি এই প্যাটার্নে যদি এটা করো, তোমার কি মনে হয় যে এটা ঠিকঠাক একটা অ্যান্সার বেরোবে? অ্যান্সার তো বেরিয়ে যাবে, বাট তুমি কোনো প্যাটার্ন খুঁজে পাবে বলে তোমার মনে হচ্ছে? ব্যাপারটা বিশাল না বড়। স্যার, না না। তাহলে আমরা অলওয়েজ প্যাটার্ন খুঁজি, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার ডেরিভেটিভ বের করি যাতে প্যাটার্ন দেখতে পাই একটা। এখানে u বাই v এর ডেরিভেটিভ তুমি করে দেখো, তুমি বুঝতে পেরে যাবে যে কি ফাঁস তুমি পড়েছো। তাহলে আমি এইটা বুঝতে পেরেছি যে আমি সেকেন্ড অর্ডার করি, থার্ড অর্ডার করি, ফোর্থ অর্ডার করি, কোনো প্যাটার্ন কিন্তু আমি খুব একটা খুঁজে পাবো না। তো আমাকে যদি প্যাটার্ন খুঁজে পেতে হয়, আমাকে যে গিভেন ফাংশনটা দিয়েছে ওটাকে একটু ইজি ফাংশনে কনভার্ট করতে হবে। মানে 1 বাই x স্কোয়ার মাইনাস s স্কোয়ার যে মানছি, এটা এবারে সিম্পলিফাই করবো, এই ফাংশনটাকে একটু সরলতম ফাংশনে নিয়ে আসবো যাতে আমি অঙ্কটা করতে পারি। এই ফাংশনটাকে আমি একটু ইজি একটা ফাংশনে কনভার্ট করবো, 2-3-4 লাইন ক্যালকুলেশন করে ব্যাপারটাকে আমি একটু ইজি বানাবো, তাহলে আমার ডেরিভেটিভটা করতে সুবিধা হবে। তাহলে উপর নিচে 1/2 এ দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে না? এক্স্যাক্টলি ঠিক আছে। তাহলে আমি আসছি, গিভেন আমাদের কি আছে বাবা জলদি? y equals to 1 by x স্কয়ার মাইনাস s স্কয়ার আছে। সব থেকে বেশি হলে আমি কি করতে পারি? এটাকে আমি x প্লাস a ইন্টু x মাইনাস a তে ভাঙতে পারি। এবার বলো, এই এই পুরো ফাংশনটা ইজি কখন হবে? যদি x প্লাস a আর x মাইনাস এটা আলাদা আলাদা দুটো টার্মে চলে যায়, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনটা করতে ইজি হবে না? যদি এরা দুজনে একসাথে চিপকে না থাকে, দুজনে যদি আলাদা আলাদা চলে যায়, আলাদা যদি টার্মে চলে যায়, তাহলে তোমার ডেরিভেটিভটা করতে বেশি ইজি হবে না?
হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো। তাহলে আমাদের এখন প্রধান টার্গেটটা কি? এই এক্স প্লাস এ এবং এক্স মাইনাস এটাকে দুটো ডিফারেন্ট টার্মের নিচে রাখা। বোঝা গেল? এটা কি প্রত্যেকে বুঝতে পারলো বাবা কি বললাম আমি? এই মেথডটিকে কি মেথড বলা হয়? এই মেথডটিকে কি মেথড বলা হয়? পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজ। এক্স্যাক্টলি, এটা তোমরা ইন্টিগ্রেশনে শিখেছি রে। এই মেথডটিকে পার্শিয়াল ফ্র্যাকশন বলা হয়। এক্স্যাক্টলি, যারা জানো না তারা এখন জেনে না, কোনো যায় আসে না, কোনো যায় আসে না, তোমাকে জানতেই হবে, এরকম কোনো মানে নেই। যখন জাগবে তখনই সকাল। তা বলে আবার রাত্রে জেগে সারা সকাল ঘুমিয়ে রাত্রে জেগে বলো না যে এখনই সকাল, তখন অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, যখনই জানবে তখনই শিখবে, জানার বা শেখার কোনো বয়স নেই। এটা তুমি একদমই লেট হওনি। পার্শিয়াল ফ্র্যাকশন নাম অনেকে নাই জানতে পারো, কোনো যায় আসে না। এটা তোমার অনার্স ভালো নাম্বার পেতে কোনো হেল্প করবে না। ঠিক আছে, ওকে, বাদ দাও। তাহলে আমার টার্গেট হচ্ছে এক্স প্লাস এবং এক্স মাইনাস এটাকে ভেঙে দেওয়া। ভাঙবো কিভাবে? এই ভাঙার জন্য কি করছি ভালো করে বলতে, টেকনিকটা ভালো করে বুঝবে। বাইরে একটা 1/2 এ আনছি, বাইরে যদি একটা 1/2 এ আনি তাহলে আমাকে ওপরেও একটা 2 এ দিয়ে গুণ করতে হবে, নাহলে তোমার ব্যালেন্স হবে না, তাই না? নাহলে তোমার ওপর নিচে ব্যালেন্স হবে না। ঠিক আছে, ওকে, টার্গেট থেকে দুটোকে সরানো, দুটোকে আলাদা করা। এবার 2 এটাকে আমি লিখছি এক্স প্লাস এ মাইনাস এক্স মাইনাস এ। কারো কোনো প্রবলেম আছে কি? কারো এই পার্টিকুলার জায়গাতে কোনো সমস্যা আছে? ফার্স্ট রেসপন্স করো। কারো এই পার্টিকুলার জায়গায় কোনো সমস্যা আছে? আমি যদি 2a কে লিখি এক্স প্লাস এ মাইনাস এক্স মাইনাস এ, এক্স এক্স কেটে তো 2a হয়ে যাচ্ছে ওটা, তাই তো? আচ্ছা, a মাইনাস বি বাই সি কে আমি কি লিখতে পারি? a বাই সি মাইনাস বি বাই সি লিখতে পারি। তাহলে এখানেও সেম ভাবে এটাকে আমি লিখতে পারি 1/2 এ এক্স প্লাস এ বাই এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ ইন্টু কি? বোঝা গেল পুরোপুরি কেসটা? ঠিক আছে, এক্স প্লাস এ কেটে গেল, তাহলে কি হলো? তাহলে এক্স প্লাস এক্স কেটে গেলে তাহলে 1/x মাইনাস এ, আর এক্স মাইনাস এক্স মাইনাস কেটে গেলে 1/x প্লাস। তাহলে ওয়াইটা হয়ে গেল ওটা, ওয়াইটা হয়ে গেল এটা। এবার বলো এটা বেশি সিম্পল নাকি এটা বেশি সিম্পল? কার ডেরিভেটিভ বের করতে তোমার ইজি লাগবে, এটার নাকি এটা? ফার্স্ট রেসপন্স করবে। মাথায় ঢুকলো এটা? এটা কি পুরোপুরি মাথায় ঢুকলো? জলদি দ্যাট ইজ বলে লিখছি এটাকে। আই ডট ই মানে এটাকে বলা হয় দ্যাট ইজ। আই ডট ই হচ্ছে তোমার দ্যাট ইজ এর ফুল ফর্ম। ওয়াই মানে কি? 1/2 এ 1/x মাইনাস এ মাইনাস 1/x প্লাস এ। ঠিক আছে, ওকে, ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, তার মানে যদি ওয়াই এর n অর্ডার ডেরিভেটিভ বের করি, এটা তো কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল। আচ্ছা, ওয়াই এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে এই প্রথমটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মাইনাস সেকেন্ডটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ না? ফার্স্ট রেসপন্স করো। ওয়াই এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে প্রথমটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মাইনাস সেকেন্ডটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তো জলদি করবে। তাই ওয়াই এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে প্রথম ফাংশনটার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মাইনাস সেকেন্ড ফাংশনটার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, অবশ্যই। তাহলে ওয়াই এর nth অর্ডার ডেরিভেটিভ মানে কি হবে? ওয়াই এর nth অর্ডার ডেরিভেটিভ মানে প্রথমটার মানে 1/x মাইনাস এ এই পুরোটার nth অর্ডার ডেরিভেটিভ মাইনাস 1/x প্লাস এ এই পুরোটার nth অর্ডার ডেরিভেটিভ না? জলদি বলবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে, এবার তোমরা বলো, তোমরা কিছু মানে কিছুদিন কেন বলছি, আগের দিনে তোমরা একটা সুন্দর ফর্মুলা শিখেছিলে। কি একটা সুন্দর ফর্মুলা শিখেছিলে আগের দিন তোমরা? ওয়াই যদি 1/ax প্লাস বি হয় তাহলে ওয়াই এর nth অর্ডার ডেরিভেটিভ এর ফর্মুলা কি? ফার্স্ট বলবে। -1 হোল টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n, তারপরে n ফ্যাক্টোরিয়াল বাই x plus b এর হোল টু দি পাওয়ার n plus 1 একটা তো মিস করে গেল মনে হচ্ছে আমার। a টু দি পাওয়ার n হবে উপরে এটা। এক্স্যাক্টলি, এটা a টু দি পাওয়ার n হয়ে গেল।
তাহলে -1 n ফ্যাক্টোরিয়াল a⁴n বাই ax প্লাস b হোল টু দি পাওয়ার n প্লাস 1। এবার তোমরা বলো এখানে এই ফাংশন দুটোতে a আর b এর জায়গায় কি আছে? প্রথমটাতে a এর মান কত আর b এর মানটা কত? এর মানটা হচ্ছে মাইনাস এ আছে না? তোমাদের এখানে b এর জায়গায় -a আছে আর এখানে a মানে x এর কোএফিসিয়েন্টের মানটা কি 1। তাহলে তোমরা নিজেরা বলো যে 1/2a এটার n অর্ডার ডেরিভেটিভ কি হবে? এটা -1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল a টু দি পাওয়ার n। এ তো হচ্ছে x এর কোএফিসিয়েন্ট, x এর কোএফিসিয়েন্ট তো 1 যদি হয় x এর তাহলে এটা 1 টু দি পাওয়ার n হয়ে যাবে না? 1 যদি হয় x এর কোএফিসিয়েন্ট তাহলে এটা 1 টু দি পাওয়ার n হবে। তো এই x প্লাস b মানে যেটা ছিল সেটা টু দি পাওয়ার n প্লাস। বল কি বলছো? दैट इज के बाद वाला लाइन समझा दीजिए एक बार। दैट इज ये तो अभी निकाला, ये तो अभी प्लीज निकाला। उसके बाद वाला लाइन, उसके अच्छा, बाद वाला मुझे जहाँ पर n दिया ना। हाँ 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 y का फर्स्ट ऑर्डर डेरिवेटिव का मतलब क्या है? अगर मैं y का फर्स्ट ऑर्डर डेरिवेटिव निकालूं तो उसका मतलब क्या है? उसका मतलब इसका फर्स्ट ऑर्डर डेरिवेटिव माइनस इसका फर्स्ट ऑर्डर डेरिवेटिव। हाँ की ना जल्दी बताओ। अगर तुम Yes, y sir. को फर्स्ट ऑर्डर डेरिवेटिव करोगे मतलब तुम इसको भी करोगे इसको भी करोगे। अच्छा Yes, y का सेकंड ऑर्डर डेरिवेटिव का मतलब क्या है? इसका सेकंड ऑर्डर डेरिवेटिव माइनस इसका भी सेकंड ऑर्डर डेरिवेटिव है ना? हाँ की ना जल्दी बताओ। यस सर। y का nth ऑर्डर डेरिवेटिव क्या है? फिर पहले फंक्शन का nth ऑर्डर डेरिवेटिव माइनस दूसरा फंक्शन का nth ऑर्डर डेरिवेटिव है ना? ठीक है, ठीक है ना पूरा? না স্যার বলছিলাম আপনি ব্যাপারটাকে ওইভাবে কেন মানে লিখতে এলেন? ডাইরেক্ট তো আপনি এই যে অ্যান্সারটা যেভাবে আপনি বোঝাচ্ছেন ওরকম তো লিখতে পারতেন। আপনি হোল নিচে এন লিখেছেন। এটা কি বাবা? এটা কেন লিখেছি? বলো বলো কেন লিখেছি বলো। স্যার ওই তো মেন যেটা আপনি অ্যান্সারটা লিখছেন তার জায়গায় ফিল করার জন্য। হ্যাঁ তাহলে ফিল্ডের জন্য লিখেছি, ব্যাস হয়ে গেল। আমি কি বলেছি এটা না লিখলে নাম্বার হবে না? ফিল করার জন্য লিখেছি যাতে লোকে বুঝতে পারে যে এখানে nth অর্ডার ডেরিভেটিভ মানে এটারও nth অর্ডার ডেরিভেটিভ মাইনাস এটারও nth অর্ডার ডেরিভেটিভ। তার মানে এটা যে লিখতেই হবে কোনো মানে নেই, না লিখলে হবে, এটা কোনো চিন্তা করার দরকার নেই। ঠিক আছে ওকে। আমি এটার যে nth অর্ডার ডেরিভেটিভ এটা হয় ওটা আমি তোমাদের দেখাচ্ছি, না কিছুই না, বুঝতে পারবে? চল খুব ভালো হবে। এবার মাইনাস এটা, আচ্ছা এটা তাহলে এটার nth অর্ডার ডেরিভেটিভ কি হবে? -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল বাই কি হবে x প্লাস a টু দি পাওয়ার n প্লাস 1। বুঝতে পারলে সবাই? বলো হ্যাঁ স্যার। বুঝতে পারলে কি এটা? ইচ এন্ড এভরিবডি আন্ডারস্টুড? ফার্স্ট বলবে। সেকেন্ড লাইন বল বাবা কি বলছিস? স্যার বলছি আরেকবারই বোঝাতে পারবেন? আচ্ছা কোন জায়গাটা বল বাবা, কোন জায়গাটা বলবো? লাইনটা থেকে যেটা হোয়াইট দিয়ে লেখা ওই মানে পুরোটার এন যেটা লেখা ফিল করার জন্য যেটা লেখা হয়েছে পুরোটার। এটা হ্যাঁ হ্যাঁ ওখান থেকে y এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে এটারও ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর এটারও ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তো নাকি না? তাই তো? এটা বুঝতে পেরেছো তো নাকি? এটা বুঝতে পারছো? হ্যাঁ 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 যে y এর nth অর্ডার ডেরিভেটিভ মানে প্রথমটারও nth অর্ডার ডেরিভেটিভ মানে কি? এই ব্র্যাকেট দিয়ে নিচে n লিখেছি মানে কি প্রথমটার এটার nth অর্ডার ডেরিভেটিভ, আর এটার ব্র্যাকেটে n দিয়ে লিখেছি মানে কি? এটা মানে হচ্ছে nth অর্ডার ডেরিভেটিভ অফ 1/x মাইনাস a। এটার নোটেশনটা হচ্ছে এটা, যেভাবে y এর nth অর্ডার ডেরিভেটিভ মানে y এর নিচে n, সেভাবেই 1/x মাইনাস এর nth অর্ডার ডেরিভেটিভ মানে কি 1/x মাইনাস এর নিচে n। বুঝতে পারলে এবার নাকি? হ্যাঁ স্যার বুঝেছি। এবার বুঝতে পেরেছো তো পুরো ব্যাপারটা? হ্যাঁ 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 বুঝতে পেরেছো তো? এখানে হ্যাঁ এইটা বুঝতে পেরেছি। এখানে x এর কোএফিসিয়েন্টটা a ছিল বলে এখানে a টু দি পাওয়ার n হয়েছে। এখানে x এর কোএফিসিয়েন্ট 1 মানে এখানে 1 টু দি পাওয়ার n মানে 1ই হবে। আর -1 টু দি পাওয়ার n তো আগে থেকেই ছিল, সমস্যা কি? এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল এটা বাবা? জলদি বলবে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, আপনি যদি টাক না করেন স্যার তাহলে বলবো। বলো বলো বাবা কি হয়েছে? স্যার বইতে না স্যার এক্স এর জায়গায় আবার কি সাইন থিটা কস থিটা লিখছে, ওটা কেন লিখছে? লিখছে লেখো, কি সমস্যা আছে? আমি যত দূর করেছি তত দূর করো। বইতে লিখছে, বইতে ওটাকে হাইপারবোলিক ফাংশনে কনভার্ট করার জন্য লিখছে।
আর কোনো কারণ নেই। ঠিক আছে, ওকে। আমি এই অঙ্কটা করাচ্ছি বিকজ এই অঙ্কের রেজাল্ট আমার কাজে লাগবে। ওকে, এই অঙ্কের রেজাল্ট আমার কাজে লাগবে এরপরে, আর এই রেজাল্টটাই কাজে লাগবে। বইতে যেটা সাইন কস এবং হাইপারবোলিক ফাংশন দিয়ে করেছে দরকার নেই তোমার, বুঝতে পারলি করেছে বললাম, ওই কনসেপ্টটাই আমি অন্য অঙ্কের কাজে লাগাবো। বইতে যেটা করিয়েছে ওই কনসেপ্টটা অন্য একটা অঙ্কতে আছে যেখানে প্রুফ করতে দিয়েছে ব্যাপারটাকে, সেখানে আমি কাজে লাগাবো। চিন্তা করো না বাবা, মাথা ব্যথা করো না, কোনো চিন্তা করার দরকার নেই। বইতে যেটা করি আমি দেখতে পাচ্ছি এখানে হাইপারবোলিক ফাংশনে কনভার্ট করেছে এটাকে। হ্যাঁ, দরকার নেই তো করার। আমি যদি এখানে এটাকে বিয়োগ করে যদি একটা বড় ফাংশনে কনভার্ট করি, কোনো লাভ হবে কি? না। আমি 1/x² - a² ডেরিভেটিভটাকে এই যে রেজাল্টটা এনেছি আমার এই রেজাল্টে কাজে লাগবে। মানে এই অঙ্কটা আসবে এত অব্দি আসবে, মানে তোমার যদি প্রুফ করতে দেয় তোমাকে জাস্ট বলবে যে y যদি এটা হয় তাহলে y এর nth অর্ডার ডেরিভেটিভ বের করো। এবার তুমি nth অর্ডার ডেরিভেটিভ যদি এটা লেখো তাও তোমার 5 নম্বর দেবে, এরপর তুমি যদি 4-5 লাইন এক্সট্রা লেখো তাও তোমার 5 নম্বরই দেবে। ওটা লিখে আমার লাভ নেই। যখন আমাকে প্রুফ করতে দেবে যে এই অঙ্কটা এটা না, অন্য একটা অঙ্ক যখন প্রুফ করতে দেবে তখন আমি তোমায় দেখাবো যে এই জিনিসটা কিভাবে করেছে বা কেন করেছে। চিন্তা করো, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকে বুঝতে পারলে কিনা বলো? এই এতটা পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার আছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। ঠিক আছে, পুরোপুরি বুঝতে পেরে গেছো, খুব ভালো কথা। তাহলে 15 মিনিটের মতো তোমরা অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে, এবং সেই অ্যাসাইনমেন্টের মধ্যে আমি এই দুটো কোশ্চেনও দেখি অ্যাটাচ করে দিতে পারি কিনা। HW তোমাদের আমি দিয়ে দিয়েছি, এই দুখানা কোশ্চেন আমি চেষ্টা করছি তোমাদের ওই অ্যাসাইনমেন্টের মধ্যে অ্যাটাচ করে দেওয়ার। ঠিক আছে, ওকে, চলো বাবা, অল দ্য বেস্ট। আমাদের নেক্সট ক্লাসটা আবার কবে? কালকে বিকেল 5:30টায়, তাই তো? চলো চলো, থ্যাংক ইউ, ঠিক আছে। কোয়েশ্চেন ছিল স্যার, বলছি অফলাইনে গিয়ে পড়তে যাবো তো তাহলে 5:30টার সময়? ঠিক আছে, অফলাইন অনলাইন দুটো মোডই ক্লাস হবে। বলো কি বলছো কেউ? আর কার কি কোশ্চেন আছে? বলো, বলো কি বলছো, বলো একজন বলো। অরুণাবু বলো। বলছি কালকে 4:30টার সময় বলছি যে অরুণাবু বলো বাবা, তারপর সবাইকে আমি বলতে দিচ্ছি। বলো অরুণাবু বলো। স্যার বলছি যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করব কিভাবে অ্যাপে, সেটা মানে কিভাবে জানতে করবো? আমি ভিডিও পাঠিয়ে দিচ্ছি একটা, সেটা দেখে দেখে সাবমিট করবে যে কিভাবে সাবমিট করতে হচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে। বলো পূর্ণিমা আবার কি বলছে, বলো পূর্ণিমা বলো। বলছি যে কালকে 4:30টার সময় কলেজ ছুটি হয়ে যাবে, আমি একবারে কি দাঁড়িয়ে থাকবো তাহলে? ওকে, নেক্সট সৌমি কিছু বলছিলে? সৌমি কিছু বলবে? ঠিক আছে, ওকে। অ্যাসাইনমেন্টের আলাদা খাতা করব না, ঠিক আছে, ওকে। যে কোনো একটা খাতায় তুমি অ্যাসাইনমেন্টটাকে PDF করে অ্যাপে আপলোড করে দাও, চিন্তা করার দরকার নেই। আবার চাইলে তুমি করতেও পারো, সেটা বড় বিষয় না। তুমি PDF করে যদি তুমি অ্যাপে দিয়ে রাখো তাহলে ওটা সারা জীবন থাকবে তোমার। তোমার তো পরীক্ষার আগেও দুটো অ্যাপে থাকবে, তাহলে আলাদা করে খাতা করে লাভ আছে কোনো? তুমি অ্যাপ খুলেই দেখতে পাবে সেটা তুমি কি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছো। ঠিক আছে, বলো এবার। আর কেউ কিছু বলছিলে? আচ্ছা, রেকর্ডিং ক্লাস কখন আসবে? 8 ঘন্টার মধ্যে তোমার ভিউ রেকর্ডিং এ রেকর্ডিং ক্লাস চলে আসবে। ক্লাস রেকর্ডিং যে অপশনটা আছে, সেই ক্লাস রেকর্ডিং এ গিয়ে তুমি রেকর্ডিং ক্লাস দেখতে পেয়ে যাবে। আমি তোমাদের দেখাচ্ছি ক্লাস রেকর্ডিং এ কিভাবে রেকর্ডিং ক্লাস তুমি দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখিয়ে দিচ্ছি। ক্লাস রেকর্ডিং এ তুমি দেখতে পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস। ঠিক আছে, ওকে। কিছুক্ষণের মধ্যে চলে 15 থেকে 20 মিনিটের মধ্যে তোমার ক্লাসটা চলে আসবে। ওকে, চলো বাবা, রাখছি এবার। ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে।